যত ক্রাইম শুনি, যত ডিভোর্স শুনি, যত ঝগড়া মারপিট শুনি, টোটালি শুনি, যত রোগ বডির মধ্যে যত রোগ ব্যাধি আছে, মানে যত দীর্ঘকালীন রোগ হয়, সুগারের সমস্যা বা থাইরয়েড, মানে দীর্ঘকালীন চলবে। তার কারণ হচ্ছে শনি হচ্ছে যে রাশিতে ভ্রমণ করে, মানে অনেক দীর্ঘদিন ধরে সেই রাশিতে ভ্রমণ। একদম পুরো লাইভে বলছি আমি, অন দ্য ক্যামেরা, তোমার পডকাস্টে বলছি আমি। মানে যারা মাঙ্গলিক, যারা মাঙ্গলিক, যদি কেউ মাঙ্গলিক হয়, হি বা শি ইজ এ লাকি পার্সন। মানে ঈশ্বর তাকে ভালো একটা জায়গা দিয়েছে, ভালো একটা গিফট দিয়েছে। বলতে পারো কেন? দস্যু বাল্মীকি, তিনি প্রথম জীবনে কিন্তু দস্যু ছিলেন, দুর্রত্নাকর, তাই তো ছিলেন। এবার পরবর্তীকালে কিন্তু তিনি রামায়ণ লিখেছেন, তাই তো লিখেছেন। তার মানে তার প্রথম জীবনে তার খারাপ গ্রহের দশা চলেছে, মানে পাপী গ্রহের দশা চলেছে, তখন সে পাপ কাজ করেছে। আর যখন তার ভালো গ্রহের দশা চলে, তখন তিনি রামায়ণ লিখেছেন। মানে শাস্ত্রে বলাই হয়েছে, যখন তুমি কোনো বিপদে পড়ো, যখন খুব বিপদে পড়বে, যখন তুমি পাচ্ছ না কোনো কিছু খুঁজে, তুমি ভালো গুরুর সান্নিধ্য লাভ করো, ভালো সাধকের সান্নিধ্য লাভ করো, ভালো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য লাভ করো, এটা বলা হয়েছে। এবং সেই অরার যখন তুমি সামনে যাবে, তখন কিন্তু তোমার যে নেগেটিভ থট, নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ চিন্তা, সমস্ত কিছু দূর হয়ে যাবে একদম। আমি প্রথমে একটা কথা বলেছি যে স্টোন ইম্পর্টেন্ট না, স্টোনের অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। হতে পারে যে তোমার জন্য শ্যুট করছে না এমন একটা স্টোন, তুমি পড়ে আছো, সে যেদিন পড়েছে সেই দিনও তোমার দুর্ঘটনা করতে পারে, বড় রকম অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই দিনও তোমার রাতে ঘুম উড়ে যাবে। হতে পারে এরকম হয়েছে, আমি হয়েছে বলে বলছি, আমার এভিডেন্স রয়েছে, এভিডেন্স রয়েছে বলে বলছি, এমনি বলছি রাগের জন্য বলছি না। স্টোন আমাদের লাইফে, স্টোন আমাদের লাইফে যেমন অমৃত তেমন বিষ। সঠিক স্টোন হলে পারে অমৃত দেবে, আর যদি ভুল স্টোন হয় তাহলে মনে করো বিষ পান করেছি আমি, একদম প্র্যাকটিক্যাল বলছি। আলটিমেটলি তো জ্যোতিষের কথা হচ্ছে না, আলটিমেটলি তো তোমার, আমি অনেক চ্যানেলে দেখেছি জ্যোতিষের কথা তো হচ্ছে না বেসিক্যালি। যেটা উচিত জ্যোতিষদের বলা, জ্যোতিষ হচ্ছে আমাদের মানে মানুষকে সঠিকভাবে মানুষকে গাইড করা, মানুষের মানসিকতাকে চেঞ্জ করা, মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করা। সে তার ওয়াইফকে মারধর করছে, তার মাইন্ডটাকে আমি চেঞ্জ করতে হচ্ছে, এটা হয় বেসিক্যালি, প্র্যাকটিক্যালি হয় যে এরকম বলে নিয়ে লোক টাকা লুটে নিচ্ছে, আর লোক দেওয়ার জন্য রেডি। লোক টাকা লুটে নিচ্ছে, আমি অন দ্য ক্যামেরার মধ্যে বলছি, লোক টাকা লুটে নিচ্ছে। মানুষ জানে, মানে অ্যাস্ট্রোলজার জানে যে কোথায় ভয় দেখালে পারে, কোথায় বললে পারে ভাই টাকা লুটা যাবে, ভাই ধর্ম বিশ্বাস, যেখানে বিশ্বাস টাকা আছে, প্র্যাকটিক। আমি তখন বুঝলাম যে অ্যাস্ট্রোলজি বিশাল কিছু আছে, বিশাল মানে বিশাল সমুদ্র, ঠিক আছে। যেমন ঋষি পরাশর, বেদব্যাসের পিতা ঋষি পরাশর, তিনি জ্যোতিষকে জন্ম দিয়েছেন, তিনি 10 জন্ম নিয়েছেন জ্যোতিষকে রচনা করার জন্য, মানে এটার উপরে রিসার্চ করার জন্য। আর আমি তো ছোট মোটো, মানে 1%-এরও কম জানি। প্রথম হাটটা দেখি, হাটটা দেখলো আমার বেসিক্যালি, হাটটা দেখে বললো যে তোমার ওয়াইফ তো সুইসাইড করে মারা যাবে বলেছে আমাকে। আমি বললাম যে রিয়েলি? বলে হ্যাঁ ইয়েস। বলে আমি বললাম যে এটার বুদ্ধি, বলে যে আছে অনেক প্রতিকার রয়েছে এটার। তাই বললাম তোমার ডেট অফ বার্থটা আমাকে বলে একবার শুনে নাও। তো ডেট অফ বার্থটা আমি তাকে পাঠালাম, তোমাকে সেম কথা বললো। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং নতুন কিছু শিখবো কিন্তু আজকে অ্যাস্ট্রোলজিতে। আগের পডকাস্টগুলো দেখুন, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, পার্সপেক্টিভের দ্বারা মানুষ নিজের যে শিখেছে জ্যোতিষটাকে সেটাকে তারা বিশ্লেষণ করেছে। একটা ঘটনা বলি, ইরফান খানের একটা, মারা গেছেন কিন্তু, হ্যাঁ, যারা জানেন না তারা একটু সার্চ করে নেবেন। তার একটা কথা আছে যে আপনি যদি চাইছেন যে আমি এই লাইফটাকে হ্যাপি না, বা আমি এই কাজটা করে হ্যাপি না, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেসফুল না ভাই। আপনি যদি মনে করেন যে আপনি গার্ডেনার হয়ে গাছ লাগিয়ে আপনার লাইফটা খুব সুন্দর 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 ফুল দেখছেন, আপনি কিন্তু লাইফে সাকসেসফুল। বা আপনি কয়েকটা জায়গা পৃথিবীর ঘুরে ঘুরে ট্রাভেলিং করে চাকরি করে হ্যাপি আছেন, তাহলে লাইফে কিন্তু আপনি সাকসেসফুল। কোটিপতিরাও অনেক সময় দুঃখে থাকে, এটা আমরা অনেকভাবে জেনেছি। একটু অবাক লাগছে এই বিষয়গুলো কেন বলছি। আজকের যে পডকাস্ট আছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার কুমার সঞ্জয়। তিনি প্রথমবার পডকাস্ট করছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষীদের যে কি কাজ অরিজিনালে, সেটাই। বেশি দীর্ঘায়িত করবো না, যে নাম্বারটা ব্লিঙ্ক হচ্ছে, যেভাবে স্যার আমাদের সাথে যোগাযোগ করেছে, সারা বিশ্বের বাঙালির কাছে এই নাম্বার দ্বারা আপনারা এসে ভালো কথা বলে, বা চাইছেন যদি কোনো রকম প্রমোশনাল কাজ বা ধরুন কোনো রকম
স্পিরিচুয়াল হেল্প চাইছেন তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো। আগের দিন হওয়ার কথা ছিল রাত্রি 10টার সময়, কিন্তু কোনো কারণে হয়নি আজকে একদম, একদম। যে পডকাস্টটা। এবং আমরা এর আগেও কিন্তু রাত করে শ্যুট করেছি, একদম, 10টা একদম। থেকে শুরু করে 11টা এরকম হয়েছিল। স্যার আজকে আমি শুরু করব, আপনি প্রথমবার পডকাস্ট করছেন আমাদের একদম। সাথে, আমি জীবনে প্রথমবার, প্রথমবার লাইফে প্রথমবার করছেন, এবং আমাদের সাথে করার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম, একদম। প্রথমে এর আগে অনেক ঝগড়া হয়েছে, তর্কাতর্কি হয়েছে জ্যোতিষ হ্যাঁ। নিয়ে, মানে অস্বাভাবিক কথা। তার আগে বলবো স্যার, আপনি দিল্লি থেকে পাস আউট করেছেন, স্যার আপনার ব্যাপার যদি একটু ছোট করে রাখেন সবার সামনে। বিষয়টা হচ্ছে যে মানে আমি যখন খুব কম বয়স ছিল আমার, মানে আমি যখন ক্লাস 6-7 এ পড়ি, তো আমি একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম। মানে আমার বন্ধুর চক্করে পড়ে। হুম। সেই বন্ধু বলেছিল, "আমি যাচ্ছি, আমার একটা সমস্যা আছে।" তো আমার যারা বন্ধু ছিল তারা আমার থেকে সব সিনিয়র বেশিরভাগ। এটা ১ম থেকেই ছিল। তো স্টুডেন্ট হিসেবে খুব খারাপ ছিলাম না। তো আমি এগুলো বেশি মানতাম না। একদম প্র্যাকটিক্যালি মানতাম না যে এই অ্যাস্ট্রোলজি বলে এগুলো কিছু হয় না। মানতাম না। ঠিক আছে? তো যখন আমি গেলাম, তো বিষয়টা আমার কাছে টাকাও ছিল না। তো বিষয়টা হচ্ছে যাওয়ার পরে তো আমার বন্ধু দেখালো। তো আমাকে বলল, "তুই দেখা।" তাই আমি বললাম যে, "আরে টাকাই তো নেই।" বলে, "আমি দিচ্ছি, তুই দেখা না তুই।" আমি বললাম, "আমি দেখাবো, তুই ছাড়।" বলল, "না তুই দেখা একবার।" আমি বললাম, "তুইও দেখা।" কারণ খুব ক্লোজ ফ্রেন্ড। তা আমি যখন তাকে গেলাম ওখানে, তো সে ১ম এ বলল যে, "তোমার জন্ম তারিখ বলো।" আমি বললাম, "জন্ম তারিখ তো আমার অ্যাকুরেটটা আমি বলতে পারবো না, মাকে শুনতে হবে।" না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট, এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ১ম হাতটা দেখি। হাতটা দেখলো আমার বেসিক্যালি। হাতটা দেখে বলল যে, "তোমার ওয়াইফ তো সুইসাইড করে মারা যাবে।" বলেছে আমাকে। তা আমি বললাম যে, "রিয়েলি?" বলে, "হ্যাঁ, ইয়েস।" বলে যে, আমি বললাম যে, "এটার বুদ্ধি?" বলে যে, "আছে, অনেক প্রতিকার রয়েছে এটার।" তাই আমি বললাম, "তোমার ডেট অফ বার্থটা আমাকে বলো একবার, শুনে নাও।" তো ডেট অফ বার্থটা আমি তাকে পাঠালাম। তো আমাকে সেম কথা বলল। তো আমার মনে হলো যে আমার মাইন্ড মনে হলো যে আমি অ্যাকচুয়ালি ছেলে হিসেবে খারাপ নই। আমার মানসিকতা যথেষ্ট, আমি মনে করি নিজের থেকে আমি যথেষ্ট ভালো। তো বিষয়টা আমি তখন ভাবলাম যে আদৌ কি এই বিদ্যার মধ্যে কিছু আছে? আদৌ কি কিছু আছে এই বিদ্যার মধ্যে? মানে আদৌ কি এই বিদ্যার মধ্যে কিছু আছে? যে লোককে হেল্প করা যেতে পারে বা সত্যি কিছু বলা যেতে পারে, প্রেডিক্ট করা যেতে পারে। ঠিক আছে? তারপরে আমি যখন কিছু আমাদের পশ্চিমবঙ্গের বাংলা বই-টই প্রচুর পড়েছি আমি। তখন দেখলাম যে সেই একই গল্প, একই ব্যাপার। মানে আশানুরূপ আ পড়ে আর সেই ফল আমি রেজাল্ট পাচ্ছি না। মানে যেটা আমি স্যাটিসফাই হচ্ছেন না। স্যাটিসফাই, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ভালো লাগতো। মানে ভালো লাগছে না। ভালো মানে কোনো একটা যুক্তি পাচ্ছেন যুক্তি না। পাচ্ছিলাম না। আমার কথা হচ্ছে যে যেখানে মধ্যে লজিক নেই সেটা আমি বিশ্বাস করি না। একদম। লজিক থাকতে হবে। ঠিক আছে? তখন আমি ভাবলাম যে কোথায় আছে অ্যাস্ট্রোলজি যাকে আমি শিখতে পারবো আমি। হুম, হুম, হুম। আ আমার তখন ২ বছর অলরেডি কাটিয়েছি এই বই-টইগুলো পড়ে। কাটিয়ে ফেলেছি আমি। তখন আমি ক্লাস 9 এ পড়ি। তো তখন আমার এক দাদা আছে। তার বাড়ি দিল্লিতে। তো তখন সে আমাকে বলে যে, "সঞ্জয়, আমাদের এখানে একজন আছে, আ খুব ভালো অ্যাথলিট শেখান। তো তুমি এসে শিখতে পারো এখানে।" তো ওই যে অনেক কম বয়স। তো আমি বললাম যে, "ঠিক আছে।" তো তার সঙ্গে তখন সেও খুব বেশি পপুলার ছিল না। আ তো তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করি, হ্যাঁ? তারপরে তার নাম্বার নিই। নাম্বার নিয়ে তখন তাকে সবকিছু বলি যে, "আমি শিখতে চাচ্ছি।" আমি আগার কথা বলিনি যে, আমার কি হয়েছে, কি বলেছে আসলে সেটা বলিনি। যে তখন আমি তাকে বলি যে, "স্যার, আমি শিখতে চাই।" তো বলল, "শিখতে পারবে?" আমি বললাম যে, "স্যার, ইচ্ছা তো আছে শেখার।" বলে যে, "সঞ্জয়, এটাতে শিখতে হলে না অ্যাকচুয়ালি ঈশ্বরের ব্লেসিং থাকতে হয়। ব্লেসিং বলে একটা ব্যাপার আছে।" আমি বললাম, "স্যার, আসলে আমি জানি না স্যার, কিন্তু আমি শিখব।" বলে, "ঠিক আছে, শেখাবো তোমাকে।" তো তারপর সে আমাকে কিছু নোটস-টোটস গুলো যখন পাঠায়, যখন আমি স্টাডি করা স্টার্ট করি, যখন আমি স্টাডি করলাম বেসিক্যালি, আমি তখন বুঝলাম যে অ্যাস্ট্রোলজির বিশাল কিছু আছে। বিশাল মানে বিশাল সমুদ্র। ঠিক আছে? যেমন ঋষি পরাশর, বেদব্যাসের পিতা ঋষি পরাশর। হুম। তিনি জ্যোতিষকে জন্ম দিয়েছেন। তিনি ১০ জনম নিয়েছেন জ্যোতিষকে রচনা করার জন্য, মানে এটার উপরে রিসার্চ করার জন্য। আর আমি তো ছোট-মোটো, মানে 1% এরও কম জানি। তারপর যখন স্টাডি করি তখন আমি নিজের হরোস্কোপটাই দেখেছিলাম। তো দেখলাম যে তেমন কিছু নেই। এই শেখা আমার লাইফে। তাহলে এখন কি বিবাহিত? আমি এখন বিয়ে করেছি, ৩ বছর হয়েছে আমার। ঠিক আছে? তো
তো হ্যাপি, আমার মিসেসও হ্যাপি, আমিও হ্যাপি আছি। কি আমি অবস্থা, সামনে তো মানে ক্লাস 9 হ্যাঁ, definitely। আপনাকে বলছি। এবার বিষয়টা হচ্ছে যে অনেকে এরকম হচ্ছে, এটা হয় বেসিক্যালি, প্র্যাকটিক্যালি হয়, যে এরকম বলে নিয়ে লোক টাকা লুটে নিচ্ছে আর লোক দেওয়ার জন্য রেডি। লোক টাকা লুটে নিচ্ছে, আমি অন দ্য ক্যামেরার মধ্যে বলছি, লোক টাকা লুটে নিচ্ছে। মানুষ জানে, মানে অ্যাস্ট্রোলজার জানে যে কোথায় ভয় দেখালে পারে, কোথায় বললে পারে ভাই টাকা লুটা যাবে। হুম। ভাই ধর্ম, বিশ্বাস, যেখানে বিশ্বাস সেখানে টাকা আছে, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। বাহ রে বাপ। আজকালকার দিনে একটা জিনিস খুব চলছে, যেটা আপনার বিবাহিত কথা শুনে আমি মনে হলো, যেটা হচ্ছে পরকীয়া। ওরকে আপনার কাছে এরকম কেস আসে? প্রচুর এসছে, প্রচুর দেখেছি আমি, ঠিকও করেছি। মানে যৌতুক ম্যাচ করার পরও তাদের হচ্ছে এরকম? বিষয়টা হচ্ছে, তোমাকে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে তুমি দেখবে যে বিয়ে যে সময়টা হয়, একটা নির্দিষ্ট লগ্নে হয়, একটা শুভ মুহূর্তে হয়। যদি শুভ মুহূর্তে বিয়ে হয়, তারপরে ডিভোর্স কেন হচ্ছে? আর শুভ মুহূর্তে তো হচ্ছে না হ্যাঁ। আলটিমেটলি, তো ডিভোর্স হওয়ার তো প্রশ্নই আসে না কিছু। আর বিষয়টা হচ্ছে যে 36 গুণ বলে লোকে, হ্যাঁ। বলে তো অ্যাস্ট্রোলজার 36 গুণ। হুম। 36-এর মধ্যে দেখা গেছে যে 34 গুণই মিলেছে বা 36ও মিলেছে, ডিভোর্স হয়েছে। আর যাদের যে গুণ মিলেনি, 2% মিলেনি, তারা সুন্দর সংসার কাটাচ্ছে। এটাই ফ্যাক্ট লাইফে। তাহলে গণনাতে ভুল আছে? ডেফিনেটলি ভুল আছে। মানে এই বিষয়টা হচ্ছে যে গুণ মেলানো, এটা আমার কাছে 3rd নাম্বার অপশন। ওটা আমি তাকাই না ওটার দিকে, ওটা 3rd নাম্বার অপশন। দেখলে ইচ্ছা দেখাচ্ছে, মানে দেখতে পাই ইচ্ছা, যা কেউ জিজ্ঞেস করে বলতে পারে ভাই তোমার এত গুণ মিলেছে। তা আমার কাছে আলাদা ফ্যাক্ট, আলাদা বিষয় রয়েছে যে কি করলে, মানে কি দেখলে ডিভোর্স হবে না, ভালো থাকবে, কি করলে। ভালোভাবে মানে একটা ম্যানেজ করে চললে দুজনের মধ্যে ঠিক হবে। কখনোই না, না, একদম না। স্যাক্রিফাইস করতে হবে লাইফে। যদি দুজনকে ভালোবাসি, তো স্যাক্রিফাইসটা খুব দরকার আজকালকার লাইফে। কে করবে, মানে ছেলে বা মেয়ে যে কোনো করবে একজন তো। তো তার তো কম্প্রোমাইজ। সে মানসিকতা থাকতে হবে না। হ্যাঁ, এটা তো তো যদি মানসিকতা না থাকে তাহলে তো কোনো প্রশ্নই আসে না কিছু। সেটার জন্য তো বলছি আমি যে গুণ মেলার পরে ডিভোর্স কেন হচ্ছে। তার সাথে সাথে আবার এগুলো করতে করতে পরকীয়ার মধ্যেও ঢুকে যায় অনেকে। একটা বিশাল বড় অনেক বড় পয়েন্ট এটা। তুমি অনেক দামি কোশ্চেন করেছো, বিশাল বড় দামি কোশ্চেন করেছো, যেটা আমি মানে এখনকার দিনে বলছি আমি যে, এবং এটা এখন বেশি দেখছি যে কি হচ্ছে, যে সন্তান রয়েছে, সন্তান রয়েছে, হাজবেন্ড ভালো ইনকামও করে, কিন্তু হাজবেন্ড ভালো ইনকামও করে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু এক্সট্রা অ্যাফেয়ারে যুক্ত, যুক্ত এক্সট্রা অ্যাফেয়ারে, যুক্ত এক্সট্রা অ্যাফেয়ারে। কোথায় তাহলে ভুল হচ্ছে? ভুলটা কোথায় হচ্ছে তাহলে? অ্যাস্ট্রোলজাররা কোথায় মার খাচ্ছে? শুধু গলার মধ্যে বড় রুদ্রাক্ষের মালা, একটা কপালে টিপ দিলাম, আমাকে কি অ্যাস্ট্রোলজার মনে হচ্ছে নাকি দেখে? তো বিষয়টা হচ্ছে যে অনেক কিছু ব্যাপার রয়েছে, যেটা আমি তুমি বললে আমি জিগে অবশ্যই ডেফিনেটলি বলতে পারি, ঠিক আছে? নিশ্চয়ই। যে কি করলে ম্যারিড লাইফ ভালো থাকবে, কি নিশ্চয়ই। দেখা উচিত আমাদের। ছোট করে যদি কয়েকটা টিপস দিয়ে দিন। টিপস বলতে টিপসই বলতে পারো, এটা হুম। টিপস বলতে পারো। এবং এই যারা অ্যাস্ট্রোলজি স্টাডি করছে এবং যারা এই ভিডিওটি দেখছে, অনেক অ্যাস্ট্রোলজার অনেক কাজে লাগবে, অনেক অ্যাস্ট্রোলজারের কাজে লাগবে, সেটাও বলছি। তো বিষয়টা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আমরা ছেলে বা মেয়ে যাই হোক, যাই হোক, তো আমাদের দেখতে হবে ফার্স্ট, মানে কিছু পয়েন্ট রয়েছে, কিছু পয়েন্ট যদি আমরা ফলো করি, তাহলে আমি 100% ওপেনলি ক্যামেরার সামনে বলছি, কোনো দিনও ডিভোর্স হবে না এবং তারা সুখ শান্তিতে থাকবে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে, আমার হাত দিয়ে বিয়ে হয়েছে এবং তারা হ্যাপি আছে, কারো কোনো কমপ্লেন নেই সঞ্জয় বিয়ে হয়েছে এই সময় সেই সময়, কোনো সমস্যা নেই। তারা বরঞ্চ তারা আমার আগে 50টা কাস্টমার দিয়েছে, ক্লায়েন্ট দিয়েছে, তারা ভালোবেসে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে জিনিসগুলোকে দেখব, যেটা হচ্ছে আমি আমি যেটা বলছি, মানে আমার কথা বলছি, আমি আমি যেগুলো দেখি এবং দেখা উচিত যেগুলো, সেটা হচ্ছে যে যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, তার মন কেমন, সফট কিনা। এমনও হতে পারে তার মন প্রচণ্ড হার্টেড, সে ওয়াইফকে মারধর করছে, মারতে মারতে মেরেই ফেললো, ডিভোর্সের কারণ হতে পারে, একটা বিশাল বড় কারণ হতে পারে। সেটা ওয়াইফের ক্ষেত্রে বলতে পারি আমি, যে প্রচুর ঝড়ঝাড়ি করছে, প্রচুর 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 এমন করছে যে বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দিতে হচ্ছে, থাকতে পারছে না। ঠিক বললাম? আছে এরকম
প্রচুর আছে এরকম যে এবং এরকমও হয়েছে স্যার যে হুম কথা বলতে বলতে তারা যখন হুম প্রেম করেছে, প্রেম করে এখন যেমন হুম তারা কাজবাজ করছে বা একসাথে কোনো জায়গায় ইয়েতে রয়েছে, হুম তখন কিন্তু দেখা যায় যে এই যে ধরনের নানান টাইপের প্রবলেমগুলো দেখা যাচ্ছে, কলিগের সাথে একটা প্রেম করা শুরু করে দেয়। হুম এদিকে কিন্তু তারা দুজন দুজন কিন্তু প্রেম করেই বিয়ে করেছে, হুম তাও এটা পরকীয়াতে জড়িয়ে বিষয়টা যাচ্ছে, হচ্ছে আমি হ্যাঁ বলো বলো পেটাচ্ছে। হুম আর হ্যাঁ, যেটা হচ্ছে এখনকার দিনে একটু কমেছে বলতে গেলে, আমি জানি না আপনি বলতে পারবেন, হুম দাহেজ হুম বা ডাউরি যেটাকে বলা হয়, হুম ওটা নিয়ে কিন্তু একটা সময় খুব অত্যাচার হয়েছে মেয়েদের উপর। হয়েছে এখনো হচ্ছে এখনো হচ্ছে কম হুম বেশি, সব হুম জায়গায় আমরা শুনতেও পাই। আমি সেটাই তো বলছি যাকে বিয়ে করতে যাচ্ছি তার মনটা কেমন যদি ভালো মনের হয় সে ডাউরি চাবে না যদি সে ভালো মনের হয় হুম ভালো ছেলে হয় সে কোনোদিন বলবে না যে আমার যৌতুক লাগবে আমার ডাউরি লাগবে কোনোদিনও বলবে না মাইন্ডে বিশাল বড় ব্যাপার মনটা বিশাল বড় ব্যাপার যদি ভালো মনে কোনোদিন বলবে না কোনোদিনও বলবেই না সে বলবে আমি ভাই দিয়ে নিয়ে আসবো নিবো না কার কাছ থেকে দিয়ে নিয়ে আসবো একটা প্রশ্ন করি, বলো আপনি কিন্তু এই যে এখানে আজকে বসেছেন, হুম এখানে কিন্তু আপনার একটা কাজ চলছে, মানে প্রমোশনাল চলছে, আপনি হুম কিন্তু সেখানে কোনো রকম ভাবে জ্যোতিষ আনছেন না, এর কারণটা জানতে পারি? আলটিমেটলি তো জ্যোতিষের কথা হচ্ছে না আলটিমেটলি তো তোমার আমি অনেক চ্যানেলে দেখেছি জ্যোতিষের কথা তো হচ্ছে না বেসিক্যালি যেটা উচিত জ্যোতিষদের বলা জ্যোতিষ হচ্ছে আমাদের মানে মানুষকে সঠিকভাবে মানুষকে গাইড করা মানুষের মানসিকতাকে চেঞ্জ করা মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করা সে তার ওয়াইফকে মারধর করছে হুম তার মাইন্ডটাকে আমি চেঞ্জ করতে পারি তার মাইন্ডটাকে চেঞ্জ করা যেতে পারে যদি মারধরটা করো না হুম 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 ডিভোর্স হবে না যদি এটা মেন কারণ হয়ে থাকে তার কোনো মাইন্ড চেঞ্জ করতে কোনো হবে মানে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো চার্ট বা কোনো রকম জ্যোতিষ রত্ন কিচ্ছু লাগবে না? লাগবে অবশ্যই লাগবে অবশ্যই লাগবে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে কেন হচ্ছে হুম কেন তার কেন সে হার্টেড কিসের জন্য কোন কারণের জন্য কোন প্ল্যানেটের জন্য ফোর্থ হাউস আমাদের ফোর্থ হাউস আমাদের মনের আমি রোমান্টিক কিনা আমি হার্টেড কিনা আমার তো কতটা সফটনেস রয়েছে এবার কোনো কাউকে বিয়ে করলাম কোনো মেয়েকে মনে বিয়ে করছি দেখা গেলো সে প্রচণ্ড হার্টেড মানে কোনো মায়া দেওয়া নেই বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে কথায় কথা চিল্লাঝাল্লি গালাগালিজ দিচ্ছে সহ্য করতে পারছে না হাজবেন্ডকে গালাগালিজ করছে আমাকে এখানে নিয়ে সেখানে নিয়ে যাও বললাম না যে মন যার জন্য এরকম হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট এটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হুম হয়তো আমার প্রোগ্রাম দেখে হয়তো অনেকে বলবে যে কি বলছি রে ভাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলছি আমি আমি জ্যোতিষী আলোচনাই করছি যেটা করা উচিত সেটাই করছি আমি আলোচনাটা জ্যোতিষেরই করছি যেটা করা উচিত সেটা করছি আমি অন্যার সাথে আমার এটা বলবো না যে এটা করবো সেটা করবো ওটা ব্যাপার না একদম প্র্যাকটিক্যাল কথা বলছি যার মধ্যে লজিক নেই আমি বিশ্বাস করি না আমি যা বলবো লজিক বলবো কোনো অ্যাস্ট্রোলজার কোনো মানুষ আমার কথা কাটতে পারবে না আমি তোমাকে সেটা বলছি স্যার, আপনি এতক্ষণ ধরে যে কথা বললেন বা আমি হুম এরকম শুনেছি হুম যে মানুষের যদি রাগ শান্ত করা যায় তার জন্য মুক্ত পড়তে বলে, একদম ভুল এটা কি বলছেন? একদম ভুল তুমি কজন ব্যক্তিকে দেখেছো যে এরকম আমি দেখে সত্যি বলছি, আমি দেখেছি। সেটা অন্য কারণের জন্য হতে পারে না তার সে কি তার হয়তো বলেছে? তার হয়তো হতে পারে তার যে সময়টা তার অ্যাগ্রেসিভ নেচার থাকার যে গ্রহ দশা চলছে হ্যাঁ হ্যাঁ, তারপরে তো শান্ত গ্রহ দশা চলেছে যার জন্য তার রাগ হচ্ছে না তার পরবর্তীকালে সে এখনো পড়ে আছে। হয়তো পরে থাকতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে রাগের জন্য বলছে না স্টোন আমাদের লাইফে যেমন অমৃত হুম তেমন বিষ সঠিক স্টোন হলে পারে অমৃত দেবে আর যদি ভুল স্টোন হয় তাহলে মনে হয় বিষ পান করেছি আমি একদম প্র্যাকটিক্যাল বলছি আমি বিষ বলছেন? হ্যাঁ ডেফিনেটলি বিষ আমি দুটো বলেছি অত অমৃত নালে বিষ মানে স্টোন ইম্পর্টেন্ট না স্টোনের অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট ওকে। মানে এমন হতে পারে যে একটা স্টোন অ্যানালাইসিস করতে মানে 7 দিনও লাগতে পারে এরকম হতে পারে আজকাল তো নকল স্টোন তো ভরপুর চারিদিকে। বিষয়টা হচ্ছে আমি নকল বলবো না ব্যাপারটা নকল আমি বলবো না যে দেখো অনেকে বিজনেস করছে আমি জানি না বিষয়টা নকল আমি বলবো না বিষয়টা হচ্ছে যে মানে স্টোন দু রকমের হয় একটা হচ্ছে হিটেড এবং ট্রিটেড মানে স্টোনকে কি হয় মানে স্টোনের ভিতরে না অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোকে ফিল আপ করা হয় এবং তাকে এক প্রকারের রে দিয়ে তার গ্লো বাড়িয়ে দেওয়া হয় এবং সেটা হচ্ছে হিটেড এবং ট্রিটেড মানে সেই সমস্ত স্টোন ব্যবহার করলে কিন্তু রেজাল্ট আসবে না আরেকটি স্টোন হচ্ছে যে আনহিটেড আনট্রিটেড মানে প্রকৃতি যেমন করে তৈরি করেছে যে কালারে তৈরি করেছে সেই কালারেই আমাকে পড়তে হবে তেমন করেই পড়তে হবে তবেই রেজাল্ট পাওয়া যাবে এবং স্টোনের মধ্যে বৈদিক মন্ত্রের মাধ্যমে বা দুর্গ মন্ত্র হয় বৈদিক এবং তান্ত্রিক মন্ত্র
এবং তান্ত্রিক মন্ত্র, বৈদিক মন্ত্রের মাধ্যমে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে। মানে তোমার বডির সাথে এনার্জিকে ম্যাচিং করতে হবে, মানে তোমাকে এনার্জিকে তোমার হচ্ছে মানে ঠিক করতে হয়, মানে স্টোনের দ্বারা, মানে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি ওয়ার্ডটা ইউজ করতে পারছি না হয়তো। তো বিষয়টা হচ্ছে তখন তোমার স্টোন 100% কাজ করে। মনে করো আমি এই মোবাইলটা কিনেছি, মনে করো দাম ধরলাম 1 লাখ টাকায় ধরলাম। এবার মোবাইলটা তো অরিজিনাল তো, কিন্তু চার্জ নেই মোবাইলটাতে, কাজ করবে আমার জন্য? করবে না কাজ। তো ঠিক তেমন যেটা হচ্ছে যে চার্জ থাকতে হবে। ঠিক, খুব সুন্দর, খুব সুন্দর। এবার আরো অনেক গল্প রয়েছে। হ্যাঁ, মানে আমার এত ভালো লাগলো এই জিনিস, খুব সিম্পল ভাবে আপনি বুঝিয়ে দিলেন। আর একটা হচ্ছে যে স্যার ধরুন আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাই, তাদের ভেতরে একটা না একটা জিনিস দেখতে পাই যে তুমি এটা পড়ো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, এবং একটা সময় বলে দেওয়া হয় যে তুমি এই মাস থেকে বা এই বছর থেকে, ধরুন 2026 চলছে, 2026 থেকে তুমি 30 পর্যন্ত, 2030 পর্যন্ত তুমি এই রত্নটা পড়বে, তারপর কিন্তু আর পড়বে না। এটা কি সত্যি? তারপর একদম সত্যি না, এটা সারা জীবন পড়তে পারে, সারা জীবন পড়বে। মনে করো বিষয়টা হচ্ছে যে মানে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করছি, ঠিক আছে, তো আমি বেতন পাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস তো কন্টিনিউ করবো না, কন্টিনিউ তো করবো, যদি না করি তো টাকা দেবে না আমাকে না। তো বিষয়টা হচ্ছে সেই সারা জীবন পড়বে এবং সারা জীবন রেজাল্ট দেবে তাকে, সারা জীবন পড়বে, সারা জীবন রেজাল্ট দেবে। আমি যাকে স্টোন পড়িয়েছি আজ পর্যন্ত, যাকে স্টোন পড়িয়েছি আমি সারা জীবনের জন্যই পড়িয়েছি, এমন ব্যাপার না যে স্টোনটি 5 বছর পরে খুলে ফেলতে হবে। কিন্তু অনেকে এরকম বলে আপনার সামনে একটা বিপদ আছে, আপনি যদি এই স্টোনটা এতদিন ধরে পড়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আমি প্রথমে একটা কথা বলেছি যে স্টোন ইম্পর্টেন্ট না, স্টোনের অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। হতে পারে যে তোমার জন্য শ্যুট করছে না এমন একটা স্টোন, তুমি পড়ে আছো, সে যেদিন পড়েছে সেই দিনও তোমার দুর্ঘটনা করতে পারে, বড় রকম অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই দিনও তোমার রাতে ঘুম উড়ে যাবে, হতে পারে এরকম হয়েছে। আমি হয়েছে বলে বলছি, আমার এভিডেন্স রয়েছে, এভিডেন্স রয়েছে বলে বলছি, এমনি এমনি বলছি না। তোমার চ্যানেলে লাইভে বলছি, কিন্তু এমনি বলছি না, এভিডেন্স রয়েছে বলে বলছি। স্টোন পড়েছে সেদিনকে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন অনেকে এরকম একটা না, আমি 1000 উদাহরণ দেখাতে পারি। কিন্তু জীবনে বিশ্বাস উঠে যাবে অ্যাস্ট্রোলজির উপর। কেন উঠে যাবে? আমি বললাম না যে স্টোন ইম্পর্টেন্ট না, স্টোনের অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। যদি সঠিক স্টোন হয়, যদি সঠিক স্টোন তুমি যদি ভাগ্যশালী স্টোন পেয়ে যাও, তাহলে তুমি লাইফে বহুত কিছু পেতে পারো। এবং সেই কালারে যদি পাথরও করো না, সেই পাথর তোমাকে রেজাল্ট দেবে, এবং সেই কালারের ড্রেস পরে তোমাকে রেজাল্ট দেবে। অ্যানালাইসিসের লোক কোথায়? অ্যানালাইসিসের লোক কোথায়? ফ্যাক্ট, প্র্যাকটিক্যাল কথা বলছি আমি। আমার 14 বছরের এক্সপিরিয়েন্স, আমি মানুষের স্টোন পড়িয়েছি, লোকের জীবন পাল্টে গেছে। একটা উদাহরণ যদি দেন। মানে কি টাইপের উদাহরণ চাচ্ছ বলো? মানে ধরুন আপনার কাছে এমন সময় এসছে যে মানে কিছু জানে না এই বিষয়টা নিজের জীবনে, সে নিজের জীবনে অনেক রকমের পরিস্থিতি সে মোকাবিলা করে, যেটা ফ্যাক্ট হয়, যেটা একদম একদম। তারপর তারা এসে আপনার কাছে দিয়ে একটা রেজাল্ট পেয়েছে, স্যার আমি একদম বড় লোক হয়ে গেছি। বিষয়টা কার মালিক? বিষয়টা হচ্ছে একটা জিনিস বলি আমি তোমাকে, সেটা হচ্ছে যে স্টোন পরে রাজা হওয়া যায় না, স্টোন পরে রাজা হওয়া যায় না। যদি স্টোন পরে রাজা হওয়া যেত, তাহলে ভারতবর্ষের যারা ভিখারি তারা সবচেয়ে বড় থাকতো। কেন বলো তো? তারা টাকা সঞ্চয় করতে করতে তারা একটা সময় যেত ব্র্যান্ডের দোকান থেকে স্টোন কিনতো, তারা পড়তো, রাজা হয়ে যেত। মানে স্টোন পরে করোড়পতি হওয়া যাবে না। বিষয়টা কর্ম তোমাকে করতে হবে, কর্ম তোমাকে করোড়পতি বানাতে পারে, স্টোন তোমাকে সাপোর্ট করবে। মনে করো এক্সাম্পল তোমাকে দিচ্ছি একটা, মনে করো তোমাকে সিম্পল কথা বলছি। মনে করো আমার বডি থেকে এক প্রকারের নেগেটিভ রে বেরোচ্ছে, মনে করো রাহুর দশা চলছে, রাহু আমার খারাপ জায়গাতে বসে আছে, আমার বডি থেকে রাহুর নেগেটিভ রে বেরোচ্ছে। আমি ভালো কথা বলে লোকের কাছে খারাপ, ভালো কথা বললেও খারাপ, মানে খারাপ আমি। এবার আমার কোনো কাজ হচ্ছে না, যার জন্য মানে ভালো কথা বলতে যাচ্ছি আমাকে লোক খারাপ বলছে, ভালো পরামর্শ দিয়েছি সেটাও খারাপ, ঠিক আছে। এবং কি করতে পারি আমি, সেই যে আমার যে আমার অরাটা রয়েছে না, আমি যখন স্টোন ব্যবহার করব এবং সেই যখন আমার বডি যখন পজিটিভ অরা বেরোবে, তখন আমি যে কাজটি আমার করে দিচ্ছিল না সেই কাজটা ইজিলি হতে পারে। তাকে আমি যখন গিয়ে বলবো, সে আমাকে পজিটিভলি কাজ করে দেবে, আমার লোন হচ্ছে লোন পেয়ে যাবো আমি, ঠিক আছে। এবং বলতে পারে যে ওরা কি করে কাজ করে, মানে একটা এটা প্রশ্ন আছে তোমার মনে যে স্টোন কাজ কি করে করে, হ্যাঁ মানে স্টোন কাজটা কি করে করে, তাই তো? আপনি ওরাও বললেন যে হ্যাঁ ওরা কাজ করে, হ্যাঁ কি করে কাজ করে, স্টোন কাজ লোকের থাকে, মানে এমনি দেখা যায়, অনেকে দেখতে পায় নাকি আমাদের একটা ওরা দেখা থাকে, যারা প্রচন্ড যারা
সাধক হয় না, যারা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ যারা। সাধক হয়, যারা যোগা করছে, হুম, 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 হ্যাঁ, হুম। অনেক লোক রয়েছে এরকম, অনেক সাধু রয়েছে যারা যোগা করছে না, তো এদের মধ্যে না একটা পজিটিভ অরা থাকে। আমাদের মানে শাস্ত্রে বলাই হয়েছে, যখন তুমি কোনো বিপদে পড়ো, যখন খুব বিপদে পড়বে, যখন তুমি পাচ্ছ না কোনো কিছু খুঁজে, তুমি ভালো গুরুর সান্নিধ্য লাভ করো, ভালো সাধকের সান্নিধ্য লাভ করো, ভালো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য লাভ করো, এটা বলা হয়েছে। এবং সেই অরার যখন তুমি সামনে যাবে, তখন কিন্তু তোমার যে নেগেটিভ থট, নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ চিন্তা, সমস্ত কিছু দূর হয়ে যাবে একদম, একদম প্র্যাকটিক্যাল বলছি আমি, দূর হয়ে যাবে, ঠিক আছে? মন্দিরে যেতে পারো, একটা প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরে তুমি গেলে, সেই মন্দিরে একটা অরা রয়েছে, সেই মন্দিরে একটা পজিটিভ অরা রয়েছে, হুম, হুম। তুমি সেই অরাতে বসতে পারো, সুন্দরভাবে বসতে পারো, বা খোলার ছাদের আকাশের নিচে তুমি বসতে পারো, যেন পজিটিভ আমাদের প্ল্যানেটের পজিটিভ ভাইব্রেশন আসবে। পূর্ণিমার সময় তুমি বসতে পারো। পূর্ণিমার সময় কি হয়, যে চন্দ্রমার আলোতে অমৃত থাকে, সেই অমৃত যখন আমাদের বডিতে আসবে, আমাদের কিন্তু পজিটিভিটি বাড়বে, অরা বাড়বে, আমাদের পজিটিভ হবে। আমাদের এই যে এতক্ষণ যে কথা হলো, সবকিছু কিন্তু পজিটিভ নিয়ে কথা হয়েছে, Positive, পজিটিভ জিনিস নিয়ে। আর একটা বিষয় যেটা খুব মানুষকে ভয় দেখানো হয়, যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ। এবং মাঙ্গলিক দোষ আছে বলে তোমার এই বিপদ হচ্ছে, তোমার ডিভোর্স হচ্ছে, তোমার বিবাহিত লাইফ নষ্ট হয়েছে, তুমি কোনো কাজ করতে পারছো না, তোমার হুম, সব কিছুতে রেগেই যাচ্ছ তুমি। হুম, এটা কিন্তু বলা হয়ে থাকে এবং এটা নিয়ে একটা বিজনেসও চলে হুম, এবং এটাকে কাটিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। হুম। তো এগুলো কি স্যার সত্যি? বিষয়টা হচ্ছে, একটা কথা একদম পুরো লাইভে বলছি আমি, হুম, অন দ্য ক্যামেরা, তোমার পডকাস্টে বলছি আমি, মানে যারা মাঙ্গলিক, হুম, যারা মাঙ্গলিক, যদি কেউ মাঙ্গলিক হয়, হি বা শি ইজ এ লাকি পার্সন। মানে ঈশ্বর তাকে ভালো একটা জায়গা দিয়েছে, ভালো একটা গিফট দিয়েছে। এবার বলতে পারো কেন? বিষয়টা হচ্ছে, যারা মাঙ্গলিক বলছি আমি, মানে আমি একদম পুরো প্র্যাকটিক্যাল তোমাকে বলছি, ভালো আইএস, ভালো আইপিএস, ভালো প্রশাসনিক লেভেলের চাকরি, প্রশাসনিক লেভেলে, ঠিক আছে, ভালো পুলিশ অফিসার, মঙ্গল, ভালো রাজনীতিবিদ, মঙ্গল, মাঙ্গলিক, মানে মঙ্গল ভালো হতে হবে। তুমি মাঙ্গলের কথা বল, স্পেসিফিক মাঙ্গলের কথা বললে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে, মাঙ্গলিক যে ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে যে মঙ্গলের প্রভাব, মঙ্গলের প্রভাব, ঠিক আছে? সেটা ব্যাড হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, পজিটিভটাই বেশি, পজিটিভটাই বেশি, 90% পজিটিভ, আর 10% সামান্য খারাপ হতে পারে, সামান্য খারাপ, বুঝতে পারলে? একটু উদাহরণ দিন না, যেমন খারাপগুলো কেমন? খারাপ বলতে, যদি ব্যাড মঙ্গল হয়, তাহলে ক্রিমিনাল হতে পারে, ক্রিমিনাল, সেই রকম ক্রিমিনাল হবে। হ্যাঁ, আতঙ্কবাদী, ব্যাড মঙ্গল, হ্যাঁ। হ্যাঁ, বা খুব খারাপ মানুষ একজন, যাকে দেখে সবাই ভয় পায়, হুম, হুম। ওই কথা শোনে, তার ভয় পেয়ে কথা শোনে, রেসপেক্ট দিচ্ছে না, কথা শুনে ভয় পাচ্ছে, ব্যাড মঙ্গল, ব্যাড মঙ্গল। ডাকু, ডাকাত যারা ছিল, ব্যাড মঙ্গল, এটাই প্র্যাকটিক্যাল। এবং আমি যদি এটা ডিপতে তোমার সঙ্গে গল্প করতে বসি, তাহলে হয়তো আমার মানে অনেক কয়েকটা এপিসোড বানাতে হবে, কারণ মঙ্গলের যদি প্রভাব দেখা যায়, 180 প্রকারের মাঙ্গলিক যোগ রয়েছে, 180 প্রকারের, 180 প্রকারের। শুধু অ্যাস্ট্রোলজার বললো যে আপনার লগ্নে মঙ্গল, 4th হাউসে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক না, 180 প্রকারের রয়েছে, আর ডিপ থেকে তার বেশি, 180। এবার তুমি কোন প্রকারের মাঙ্গলিক, তুমি কোন প্রকারের মাঙ্গলিক, তুমি কি করে বুঝবে কোন প্রকারের মাঙ্গলিক? শুধু মাঙ্গলিক তো হলে হবে না, তো তার 180 প্রকারের প্রভাব রয়েছে। এবার তোমাকে সে কি প্রভাব দিচ্ছে, সেটা তো জানতে হবে আমাদেরকে, না জানলে কি করে হবে? 180 প্রকারের প্রভাব দিচ্ছে। এবার বলা হয় না যে মাঙ্গলিকের জন্য ম্যারেড লাইফ বিশাল অশান্তি, বিশাল অশান্তি। যদি প্র্যাকটিক্যালি ফ্যাক্ট বলে, মাঙ্গলিক পার্সনের জন্য হয়তো 1% সমস্যা হয়, বাকি সমস্ত পজিটিভ, সমস্ত পজিটিভ। এবং যারা যারা মাঙ্গলিক পার্সন রয়েছে, তারা বিশাল ভালো জায়গায় আছে, খুব ভালো জায়গা, মানে টপ জায়গাতে আছে, আমি 100% তোমাকে বলছি, বিশাল ভালো, খুব ভালো জায়গাতে আছে তারা। মঙ্গল হচ্ছে কি বলতো, মঙ্গলকে একটা আক্রামক প্ল্যানেট বলা হয়েছে, মানে ভয়লেন্ট, জেদি। তবে এমন না তার স্বভাবে জেদ আসবে যে মাঙ্গলিক হবে, দেখো কোন মানে কোয়ালিটির মাঙ্গলিক, এটা ম্যাটার করে।
এবার বলো না কাটিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ কাটানোর প্রশ্নই আছে নাকি? কিভাবে কাটাবে? আমি একটা গ্রুপে কোনো নিয়ে শিফট করতে পারবো না, সম্ভব না কোনো তোমার, তো কিভাবে কাটাবে? অ্যাস্ট্রোলজি বলেই থাকে, ধরলাম এবার মাঙ্গলিক দোষ রয়েছে, এটা কাটাতে হবে, মানে কি করে কাটাবে? ওই গ্রহটাকে শিফট করা যাবে কিছু? যাবে না। ন্যাচারাল চার্জ সেটাই তো থাকবে, শিফট তো করা যাবে না। তার প্রভাবকে কমানো যেতে পারে, তার যে প্রভাব রয়েছে সেই প্রভাবটাকে কমানো যেতে পারে। মনে করো ফর এক্সাম্পল যে মনে করো মঙ্গলের জন্য, মাঙ্গলিকের জন্য হয়তো সামান্য মাথা গরমের সমস্যা হচ্ছে, যার জন্য হয়তো ম্যাড ল্যাবের সমস্যা ক্রিয়েট হচ্ছে, তো সেই মাথা গরমটাকে কমানো যেতে পারে তো, হ্যাঁ কাটানোর প্রশ্ন আছে না, মাথা গরমটা কমানো যাবে। আমি কমিয়ে দিয়েছি অলরেডি, প্রচুর আছে এরকম, কমিয়ে দিয়েছি, কাটানো যেতে পারে, তার কোনো সম্পর্ক না, মানে ওই কাটানোর ব্যাপারটা আবার কিছু নেই, কাটানোর ব্যাপারটা আবার কিছু নেই, ওগুলো টোটালি ফালতু। আমি মনে করি কাটানোর ব্যাপার নেই কিছু, প্রভাব কমানো যায়, প্রতিটি প্ল্যানেটের প্রভাব কমানো যায়, তার নেগেটিভ প্রভাবকে কমানো যায়, কাটানো যায় না, কাটানো বলে কোনো ব্যাপার হয় না। আর কি করে যাবে স্যার, যে একটা তুমি একটা সময়ে জন্মগ্রহণ করেছো, সেই সময়টাকে তো তুমি পেছনে গিয়ে চেঞ্জ করতে পারবে না। না, এটা তো সম্ভব না। কাটাবোটা কি করে? এটা তো পসিবল না, তা আমি তোমাকে বলেই তো দিচ্ছি। যারা যারা করছে তারা মানে তারা ফ্রড হচ্ছে। দেখো বিষয়টা হচ্ছে, আমি এটা মানে আগ্রমেন্টে যাব না, কে কী করছে আমি জানি না, ফ্রড বলতে পারবো না আমি, ঠিক আছে, কিন্তু কাটানো বলে কোনো শব্দ হয় না, কাটানো যায় না বেসিক্যালি কোনো কিছু, প্রভাব কমানো যায়, তার প্রভাব কমানো যায়। তাই তুমি লজিক্যালি কথা বলো, আমি রাজি আছি, হুম তুমি ডিবেটার আমি রাজি আছি, এবার লজিকফুল কথা বলতে হবে, লজিকফুল। যত টাইপের, আমি একটা তোমাকে বলছি, মানে ব্যাড মঙ্গলের কথা যদি বলি, হুম আমাদের বডিতে, আমাদের শরীরের মধ্যে যত প্রকারের রোগ, ব্লাড ইনফেকশন জনিত যত প্রকারের রোগ, সব ব্যাড মঙ্গল। সুগার, হিমোগ্লোবিনের সমস্যা, ক্যান্সার, ব্যাড মঙ্গল। এখন তো ঘরে ঘরে সুগার। সুগার মানে এবার বলতে পারো তাহলে ব্যাড মঙ্গলকে সবারই তাহলে, যে সুগারের সমস্যা থাকে। মঙ্গলকে খারাপ করা হয়, আমাদের নিজেদের জন্য আমরা খারাপ করি, নিজেদের চারিত্রিক দিক থেকে খারাপ করি আমরা। এটা আমার মনে হয় ভুল বলছে। না ভুল না, একদম ভুল না। আমি বলি, হ্যাঁ বলো। অনেক বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তার 2-3 বছরের মধ্যেই তাদের ডায়াবেটিস বা সুগার ধরা পড়ে। হুম। তারা তো সবে পৃথিবীতে এলো, তাদের কি মঙ্গল? আগের জন্মের মানে এটা নিয়ে আগের আসছে জন্মের কর্মের ফল ভোগ করছে, কি? ডেফিনেটলি পূর্বজন্মের কর্মের ফলকে ভোগ করা হয়। 2 বছরের বাচ্চাটা জানেও না যে আমি এই বছরে এই জন্মে আমি কি করব। বিষয়টা হচ্ছে, তাহলে একটা এক্সাম্পল দিই তোমাকে, একদম। তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। ভীষ্ম পিতামার নাম শুনেছো? হুম হুম হুম। মহাভারতে যুদ্ধ করেছিল, তো ভীষ্ম পিতামা দেখবে যে অর্জুনের তীর বিদ্ধ হয়ে সে মৃত্যু সজ্জায় শুয়েছিল, তীর বিদ্ধ অবস্থায়। হুম। তো তিনি 100 জনম পর্যন্ত গিয়ে দেখেছে যে তিনি এমন কোনো পাপ কর্ম করেনি যে আমি তীর বিদ্ধ অবস্থায় শুয়ে আছি, এইভাবে আমাকে মরতে হচ্ছে। তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেছিল, হে কেশব, আমি কি পাপ করেছি, আমি কি এমন পাপ করেছি যে আমাকে এই তীরবিদ্ধ অবস্থায় আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে? তখন তিনি, শ্রীকৃষ্ণ তাকে 101 জন্মের দর্শন দিয়েছিল। তখন তিনি দেখেছে তিনি একজন রাজা ছিলেন, এবং তিনি যখন প্রহরীর রাস্তা যাচ্ছিলেন, তো সামনে একটা সাপ পড়ে যায়, তো প্রহরীকে বলেছিল সাপটিকে উঠে ফেলে দাও। এবার প্রহরীরা সাপটিকে উঠে ফেলে দিয়েছিল, এবং সেটা কোনো এক কাটা গাছের মধ্যে সেই সাপটি পড়ে যায়, পড়ে গিয়ে ক্ষত বিক্ষত হয় কাটার মধ্যে, এবং সেই সাপটি তখন তার মুখ থেকে বেরিয়েছিল যে প্রভু, যেমন আমার মৃত্যু হচ্ছে যার কারণের জন্য, তার যাতে এই জিনিসটাই হয়। এবং তিনি তারপরে তিনি 101 জন্মের কর্মের ফল ভোগ করছেন, মানে 101 জন্মের কর্মের ফল। 100 জন্ম পর্যন্ত সে গিয়ে দেখেছে, কি পায়নি এমন কিছু যে তার এরকম মানে এরকমভাবে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু 101 জন্মের তখন তাকে শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিল, তখন তিনি শ্রীকৃষ্ণ তাকে একদমই দর্শন দিয়েছিল। এটা মহাভারত, আমি বলছি না, এটা ঠিক ঠিক বলেছে। আমি বলছি না, কিন্তু আমি কিছু বলছি না, আমি প্র্যাকটিক্যাল যেটা সেটাই বলছি। আমি ইংরেজিতে কোনো কথা বলি না যার মধ্যে কোনো লজিক নেই, এবং যে কোনো জায়গায় অ্যাস্ট্রোলজার হোক, যে কোনো ইংরেজির কথা বলে আমার খুব খারাপ লাগে, বিদ্যার উপর যে কোনো ইনলজিক্যাল মানে লজিক নেই যার মধ্যে, আমি শুনলে খুব খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে আমার, যে আমার একার পক্ষে তো সম্ভব না যে সমস্ত সব কিছু চেঞ্জ করা। আজকে যদি মনে করো আমার কাছে 100 জন করে ক্লায়েন্ট আসে একদম বস কাছ থেকে, আমি দেখতে পারবো না দেখতে, আমি ম্যাক্সিমাম 10টা দেখতে পারবো, ম্যাক্সিমাম 20টা দেখতে পারবো। মানে বডকাস্টে, মানে তোমার চ্যানেলে প্রোগ্রাম করার উদ্দেশ্য সেটা না যে আমার কাছে প্রচুর 100 জন করে ক্লায়েন্ট আসুক, কারণ 100 জন করে ক্লায়েন্ট আমি দেখতে পারবো না তো, কিন্তু আমি তোমাকে সঠিক জিনিসটা জানাচ্ছি, লোকের কাছে সঠিক জিনিসটা পৌঁছা, আমি সেটা বলার চেষ্টা করছি। অ্যাস্ট্রোলজির কথা কেউ বলে না, অ্যাস্ট্রোলজির কথা বলে বস কথা বলে না কিছু,
সমস্ত অন্য কথা বলে, টাকা ইনকামের কথা বলে। আমি টাকা ইনকামের কথা বলছি না, আমি মানুষের চোখের মধ্যে যে পর্দা, সেই পর্দাটি খোলার চেষ্টা করছি, সে খুলে যায়। তার মানে আমার ব্যাপার না আমার 100 ক্লায়েন্ট আসুক রেগুলার, আমি দেখতে পাবো না তো, আমার 10টা ক্লায়েন্ট দেখতে পাবো না আমি হয়তো ম্যাক্সিমাম। সত্যি কথা বলছি তুমি, এটা আমি 10টা ক্লায়েন্ট দেখতে পাবো না। বা যারা এটা করছে মনে করো যে পডকাস্টে অনেক বড় বড় কথা বলছে, তাদেরকে যদি মনে করো, আমি যদি তাদেরকে মনে করো বলি যে আমি তোমাকে 5টা মানে 100টা করে ক্লায়েন্ট দিচ্ছি, তা দেখতে পারবে তারা? না, পসিবল তো না, সম্ভব না। সম্ভব না তো। তা আমি কি ভাবছি আমি পডকাস্ট বসে আছি, প্রোগ্রাম করছি, আমার কাছে রেগুলার 100 করে ক্লায়েন্ট আসুক, 100 করে ফোন কল আসুক, না তো বিষয়টা। আমি বলছি যে লোকে মানুষের মধ্যে যে জিনিসটা মানে বলা উচিত মানুষকে, সেই জিনিসটা মানে বলছে না। আমি মানুষের চোখের পর্দা ওপেন করতে চাই। মানে জ্যোতিষটা আমার নিজস্ব তৈরি করে কোনো বিষয় নয়। না, জ্যোতিষ হচ্ছে যে আমাদের যে ঋষিমুনিরা ছিলেন, সেই ঋষিমুনিরা তারা যোগের মাধ্যমে মানুষের লাইফে সমস্যা হচ্ছে, মানুষের মুড সুইং হচ্ছে, মুড সুইং হচ্ছে তো, মানে আমাদের একসময় ভালো খেতে ইচ্ছে করছে, খারাপ করতে ইচ্ছে করছে, বা ভালো কাজ করতে ইচ্ছে, খারাপ কাজ করতে ইচ্ছে করছে, তাই তো? যেমন একটা যদি ফর এক্সাম্পল আমি দিই, দস্যু বাল্মীকি, তিনি প্রথম জীবনে কিন্তু দস্যু ছিলেন, দুর্রত্নাকর, তাই তো ছিলেন। এবার পরবর্তীকালে কিন্তু তিনি রামায়ণ লিখেছেন, তাই তো লিখেছেন। তার মানে তার প্রথম জীবনে তার খারাপ গ্রহের দশা চলেছে, মানে পাপী গ্রহের দশা চলেছে, তখন সে পাপ কাজ করেছে। আর যখন তার ভালো গ্রহের দশা চলে, তখন তিনি রামায়ণ লিখেছেন। ব্যাপারটা ক্লিয়ার তো? আমি এটা বলতে যাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে যে জ্যোতিষ আমাদের যে ঋষিমুনিরা ছিলেন, যেমন বেদ ব্যাসের পিতা ঋষি পরাশর, তিনি জ্যোতিষকে রচনা করেছেন। তিনি দেখেছেন যে আমাদের অনবরত আমাদের মাইন্ড পরিবর্তন হচ্ছে, তো মাইন্ড পরিবর্তন হচ্ছে যার ফলে আমরা খারাপ কাজ করতে শুরু করছি বা ভালো কাজ করতে শুরু করছি। তো এই মাইন্ড পরিবর্তন কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে? কোনো না কোনো কারণ তো রয়েছে। তারা দেখেছে যে আমাদের যে ব্রহ্মাণ্ডে যে 9টি গ্রহ রয়েছে বা 7টি গ্রহ যেটা, আর 2টো ছায়াগ্রহ রয়েছে, এই গ্রহগুলো যখন গোচরে মুভমেন্ট করছে না, তখন আমাদের ব্রেন, আমাদের শরীরকে, আমাদের আত্মাকে, আমাদের মনকে প্রভাবিত করছে, ক্যাপচার করছে। এবং তখন আমরা কি করছি, আমরা সেই গ্রহের অ্যাকর্ডিংই কাজ করছি। সেটা ভালো কাজ হতে পারে, খারাপ কাজ হতে পারে, যার ফলে দুনিয়ার সমস্যা তৈরি হচ্ছে। এবার আমার নিজের তৈরি করার কোনো বিদ্যা নয় এটা, এবং তিনি এটার উপরে রিসার্চ করেছেন। আমাদের যোগী পুরুষেরা যারা অ্যাস্ট্রোলজি রচনা করেছেন, তারা এটার উপরে রিসার্চ করেছেন, তারা দেখেছেন এটা, তারপরে আমাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু আমরা সেটাকে নিতে পারি, সে আলাদা বিষয়। যেমন ঋষি পরাশর, তিনি 10 জনম নিয়েছেন জ্যোতিষকে রচনা করার, মানে জ্যোতিষের রিসার্চ করার জন্য। আর আমি তো মাত্র জাস্ট 1 থেকে 1 পর শিখতে পারিনি আমি। কিন্তু যেটুকু বললেন জাস্ট সত্যি কথাটা বলতে চাই, আমি এটা বলতে চাই। স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন গ্রহের ব্যাপারে, এবং গ্রহ যদি বলা হয়ে থাকে সব থেকে ভয়ের গ্রহ হচ্ছে শনি, এটা বলা হয়ে থাকে। কিন্তু আবার বলে, আমার এখানে অনেকে বলেছে আমি শনি 7.5-তে গাড়ি কিনেছি, বাড়ি করেছি, বা আমি এরকম এরকম জায়গায় ঘুরতে গেছি, রোজগার করেছি ভালো। তো স্যার কোনটা সত্যি কোনটা মিথ্যে? বিষয়টা হচ্ছে দুটোই সত্যি। দুটোই সত্যি? দুটোই সত্যি, ভালো খারাপ আছে দুটোই সত্যি। দুটোই দেখো, কোনো কিছু যখন পজিটিভ রেজাল্ট রয়েছে, তার নেগেটিভও রয়েছে। মনে করো তুমি কোনো মেডিসিন খাচ্ছ, তার যেমন পজিটিভ রয়েছে, তার একটা নেগেটিভ সাইড এফেক্টও রয়েছে, এটা মানো তো? এটা প্র্যাকটিক্যাল। কিন্তু তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, হয়তো অনেকে বেশি বেশি বলে, এটা একটা ব্যাপার, অনেকে বেশি বেশি বলে, এটা একটা ব্যাপার। তো বেশি না, বিষয়টা হচ্ছে যে এটাও হয়তো তুমি শুনেছো, অনেক অ্যাস্ট্রোলজার মুখে শুনবে তুমি, যে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়েছে, শনি ন্যায় করে। প্রথম শুনছো আজকে? আমি ন্যায় তো কোনোদিন শুনিনি। না, এটা তুমি শুনবে, অনেকের কাছে শুনবে তুমি। তুমি যখন ইউটিউব দেখবে, দেখবে যে শনি ন্যায় দেবতা, শনি ন্যায় করে। হ্যাঁ, এটা এটা ফ্যাক্ট, মানে এটা বেশি বিখ্যাত ইউটিউবে হচ্ছে শনি 7.5। 7.5, ঠিক আছে। এবং তুমি শুনবেও 7.5 একটা এমনি টপিক চলে গেল না, যে 7.5, ঠিক আছে। আর তুমি এমনি জেনারেল শুনবে যে শনি ন্যায় দেবতা, মানে কোনো কিছু করলে তুমি শনি তোমাকে রিটার্ন করবে, সেটা এটা তুমি শুনবে, ঠিক আছে। তো টোটালি রং, টোটালি ফালতু কথা। ন্যায় দেবতা বলে ব্যাপার কিছু নেই। মানে ন্যায় হচ্ছে, যদি ন্যায় কেউ করে থাকে, সেটা পরমাত্মা, ঈশ্বর, প্রকৃতি, ঠিক আছে। কারণ প্রকৃতিকে আমরা যেটা দেব, প্রকৃতি আমাদেরকে 10 গুণ সেটা রিটার্ন করবে, ঠিক আছে। তো এবার হচ্ছে শনিকে বলা যায় ন্যায়ের দেবতা, বা শনির পিরিয়ডে আমি প্রাইম টাইম কাটিয়েছি, প্রাইম টাইম, সেটা হচ্ছে যদি 100 জনের মধ্যে ধরি শতকরা আমি হয়তো 5%, 5%। আর 95% লোক বাজে সময়ই কাটাইছে, বাজে সময়ই কাটিয়েছে। আমার কাছে প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর। এবার বলতে পারো তাহলে কিভাবে? তো
এটা আমি বলছি না, শাস্ত্র বলছে যে শনি হচ্ছে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, আর মানে 12 নম্বর ঘর। এটা হচ্ছে কারক, হচ্ছে শনি। কারক বলতে এই শনি হচ্ছে এই ঘরকে পছন্দ করে, মানে ভালোবাসে। এবার 6 নম্বর ঘরটা রোগ, চোট, দুর্ঘটনা। তাহলে শনি রোগ, চোট, দুর্ঘটনাকে ভালোবাসছে, যে ভালোবাসে। অষ্টম ঘরটা আমাদের আয়ু, মৃত্যু, আয়ু, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে বড় কোনো দুর্ঘটনা, যাকে শনি পছন্দ। দ্বাদশ ঘরটা আমাদের আননেসেসারি খরচা, আননেসেসারি মানে হসপিটালের খরচা, আননেসেসারি মানে বড় বড় রোগ হচ্ছে, হসপিটালের খরচা হচ্ছে। তো যে গ্রহটা এই তিনটা ভাবকে, ঘরকে পছন্দ করে, সেই গ্রহটা ন্যায় দেবতা কি করে হয়, কি করে তার দশার মধ্যে প্রাইম টাইম কাটাচ্ছে, কি করে সম্ভব? কোনোদিনও সম্ভব না। যত ক্রাইম শনি, যত ডিভোর্স শনি। একদম 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 ক্যামেরার সামনে তোমাকে বলছি, হরস্কোপ খুলে দেখ, আমি বলছি না, যাদের চলছে হরস্কোপ খুলে দেখুন আপনারা। যত ক্রাইম শনি, যত ডিভোর্স শনি, যত ঝগড়া মারপিট শনি, টোটালি শনি। যত রোগ বডির মধ্যে, যত রোগ ব্যাধি আছে, মানে যত দীর্ঘকালীন রোগ হয়, সুগারের সমস্যা বা থাইরয়েড, মানে দীর্ঘকালীন চলবে। তার কারণ হচ্ছে শনি হচ্ছে যে রাশিতে ভ্রমণ করে, মানে অনেক দীর্ঘদিন ধরে সেই রাশিতে ভ্রমণ করে, তাই দীর্ঘকালীন রোগ আমাদের বডিতে দেয়। বলো শনির দশা চললো, আমাদের শ্বাসকষ্ট শুরু হলো মাত্র 7 বছর ধরে শ্বাসকষ্ট কমছে না, কোনোভাবেই কমছে না। ডাক্তার দেখানোর পরে ফেড আপ, কিন্তু শ্বাসকষ্ট কমছে না। বা সুগার হচ্ছে, কোনোভাবেই কমছে না। মানে দীর্ঘ চলাকালীন যে রোগ, সব স্যাটার্ন, সব শনি দেয়। যত রিলেশনশিপ খারাপ, দীর্ঘদিন ধরে রিলেশনশিপ খারাপ, দীর্ঘদিন ধরে শনি, দীর্ঘদিন ধরে। তারপর তোমার হচ্ছে ভালো জায়গাও আছে, আমি আরো জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে তোমার আরও কি জিনিস কি বলতো, যেমন আমাদের বডিতে যে সমস্ত মনে ক্যান্সার হচ্ছে, ক্যান্সার স্যাটার্ন, মানে দীর্ঘদিন ধরে চলবে, শনির ইনভলভমেন্ট থাকতেই হবে। কিছুক্ষণ আগে বললেন যে মঙ্গলের জন্য ক্যান্সার হতে পারে, ব্যাড অনলি মঙ্গল। মঙ্গলের জন্য নয়, অনলি মঙ্গল না, তার সাথে কানেক্টেড থাকতে হবে কিছু। হয়তো 90%, 70% হয়তো মঙ্গলের প্রভাব, মানে ব্যাড, মানে দেখো ক্যান্সার কথা 100% করছে শনি, হ্যাঁ, মানে সাপোর্ট একা করছে না, দুটো সাপোর্টে করছে। মনে করো যে কাজটা আমি মনে করো একা করতে পারবো, আমি সেই কাজটা দুজনকে আরো তাড়াতাড়ি করতে পারবো, তাই তো? মানে আমি যে কাজটা একা করছি মনে করো, সেক্ষেত্রে আমাকে যদি দুজনকে দেওয়ার সঙ্গে আমি আরো তাড়াতাড়ি করতে পারবো। মানে কানেক্ট, মানে কম্বিনেশন। এমনও হতে পারে, এমন এটা কিন্তু আমি বলছি, আমি এটা দেখেছি, আমি করেছি, আমার কাছে এভিডেন্স রয়েছে। সেটা হচ্ছে মানে ক্যান্সার হবে, আমি বলে দিয়েছিলাম ক্যান্সার হবে, এটা বলা যায়? হ্যাঁ, ডেফিনেটলি বলা যায়। তার 8-10 দিন হয়তেই তো তার ক্যান্সার হয়ে যাবে। না, আপনি এরকম যদি কাউকে বলে দেন যে, না, আমি যখন কাউকে প্রেডিকশন করি, আমি জিজ্ঞেস করি তাকে যে আপনাদের বংশে কারো ক্যান্সার ছিল, বা আপনাদের বংশে যদি না থাকে তাহলে হতে পারে, এবং তার জন্য তার প্রতিকারও রয়েছে। তার ভয় থাকার ব্যাপার নেই তো কিছু। সত্যি কথা বলতে অসুবিধা কোথায়? মনে করো যে আমি, আপনি এই কথাটা একটু অন্যরকম বললেন। আপনি যদি বলে দেন তাকে এই কথাটা, তো তার ভেতরে তো এটা চলবে যে আমার ক্যান্সার হয়ে মারা যাবো আমি। না, কেন চলবে সেটা? আমি বলছি তোমাকে, আমি বলছি যে তোমাদের বংশে কারো ক্যান্সার ছিল, যদি না থাকে তাহলে হতে পারে কারো, হতে পারে, রাইট, হতে পারে। এবার যদি যোগ থাকে সেটা হবে, হতে পারে। তার জন্য আমরা প্রথম থেকে তার প্রিপারেশন নিতে পারি, প্রথম থেকে তার প্রতিকার করতে, যেন না হয় বডিতে আমার। মনে করো একটা জিনিস তোমাকে বলছি আমি, যে মনে করো যে আমি যদি চশমাটা খুলে ফেলি, আমি কিন্তু দেখতে পারবো না, মানে সঠিকভাবে দেখতে পারবো না। মানে আমার লেখা রয়েছে যে আমার 20 বছর বয়স পরে আমার চোখের জ্যোতি কমে যাবে, আস্তে আস্তে আমি অন্ধ হয়ে যাব। সত্যি লেখা আছে? হ্যাঁ, অন্ধ হয়ে যাবে। আমার লেখা না, আমার সবারই লেখা, যে চোখে মানে চশমা যদি না পড়া হয় তো 50 লোক তো চোখেই দেখতে পারবে না, পারবে না দেখতে, না দেখা মানে অন্ধই হয়ে গেল, ঠিক আছে? তা আমার লেখা আছে যে আমার 20 বছর পরে আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে এবং আস্তে আস্তে আমি অন্ধ হয়ে যাব। তা আমি কি করলাম, আমি কর্ম করে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে আমি চশমা পরে কর্ম করে আমার চোখকে আমি ঠিক করে নিলাম। এটা হচ্ছে কর্ম, মানে কর্মের মাধ্যমে সমস্ত কিছুকে ঠিক করা সম্ভব, এবং সেটা সঠিক কর্ম হতে হবে। ঠিক বললাম কথা না? সঠিক কর্ম করতে হবে। তাহলে অ্যাস্ট্রোলজার কুমার সঞ্জয়ের কাছে যদি আমি যাই, তাহলে কি আমি কি এরকম ভাবে সুবিধা পাবো? বা যেগুলো বললেন, ধরুন কাদের সমস্যা এরকম চলছে,
হুম। যাদের এরকম সমস্যা চলছে, হুম। তারা কি এর দিকে সুরাহা পাবে আপনার কাছ থেকে? আমি প্রথমে একটা জিনিস বলবো সবাইকে। আমি সবাইকে বলছি, অনেক ক্যামেরায় বলছি। আমি বলছি যে আ যখন কোনো সমস্যা আপনি পড়বেন, যদি পড়েন কখনো, হুম, আপনি ১ম এ সেই সমস্যা থেকে বেরোনোর নিজে চেষ্টা করুন। নিজেই ট্রাই করুন। নিজে চেষ্টা করুন যে সেখান থেকে বেরোনো যায় কিনা। হুম, অবশ্যই কোনো না কোনো রাস্তা তো রয়েছে। হুম, এবার আপনি পারছেন না। আপনি কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না। হুম, আপনি ভালো গুরুর সান্নিধ্যে যান। ভালো গুরু যেমন রয়েছে, অনেকে ভারতবর্ষে প্রচুর গুরু রয়েছে, বা আপনি যার সাথে দীক্ষা নিয়েছেন, আপনার গুরু, আপনি তার সান্নিধ্যে যান। তাকে বলুন, বা ভালো যারা আরো ভালো এক্সপার্ট মানুষ যারা রয়েছে, খুব ভালো, ভালো মানুষ রয়েছে যারা ভালো মানুষ, তাদের কাছে ডিসিশন নিন। ঠিক আছে? এবার তারপর যদি আপনার মনে হচ্ছে যে না তারাও পারছে না বা আমি পারছি না, হ্যাঁ? বা আমি অ্যাস্ট্রোলজারকেই দেখাবো। আপনি যেতে পারেন ডেফিনিটলি। আমি বলছি যে আমার কাছে আসে আমার কাছে আসে বলছি মানে না। আপনি যে কারো কাছে যেতে পারেন। যে ভালো বিদ্যাটাকে জানে। জাস্ট আপনি ভালো থাকুন এটাই আপনি চান। আপনি ভালো থাকুন। আপনি সঠিক কর্ম করুন। প্রকৃতি আপনাকে রিটার্ন করবে। সঠিক কর্ম করুন। আমি সেটা নিশ্চয়ই। বলছি। এবার জ্যোতিষ তোমাকে কি হেল্প করতে পারে? মনে করো যে মানে অ্যাকচুয়ালি জ্যোতিষের আমাদের লাইফে যদি দরকার আমরা দেখি, আ একদম প্র্যাকটিক্যাল বলছি আমি। যেমন আমাদের আবহাওয়া দপ্তর রয়েছে, আমাদেরকে পূর্বাভাস দিচ্ছে যে আপনারা আ কালকে বড় ঝড় হবে। তো আপনারা এই নদীর সাইড থেকে চলে গিয়ে একটা সেফ জায়গাতে চলে যান। অনেক সময় দেখা গেছে সেটা হয়েছে, অনেক সময় হয়নি। তাই তো? ১০০% তো হয়নি। অনেক জায়গায় দেখা যাচ্ছে হয়নি, অনেক সময় দেখা গেছে যে হয়নি বা কম হয়েছে। তাই তো? এটা মানো তো? যে নিশ্চয়ই। অনেক সময় দেখা যায় পূর্বাভাস দিয়েছে বাট হয়নি সেটা। হয়নি। হয়নি সেটা। এবার জ্যোতিষও তোমাকে সেটাই করতে পারে। যে তোমার ২ ইয়ার্স মানে ২ বছর পরে তোমার একটা বড় সমস্যা আসতেছে। তুমি বিশাল বড় একটা লস খাবে তুমি। হুম, বিশাল বড় তুমি লস খাবে একটা। তো তোমাকে পূর্বাভাস দিতে পারে। এবং তুমি যখন জানতে পারলে যে আমার ২ বছর পরে আমি অনেক বড় লস খাবো, তো আমি বিজনেসটাকে কি করব? চাপিয়ে নেব। মানে ঠিক করার চেষ্টা করব যেন লসটা না খাই আমি। এবং সেটা আমার ভুল কারণের জন্য লস হতে পারে। তো আমি অ্যাস্ট্রোলজারকে গিয়ে আমি প্রতিকার করে আমার যে দেখো মানুষ কখন লস খায়? ভুল সিদ্ধান্ত। ধরো আমি শেয়ার মার্কেটে কোনো কিছু করছি। আমার সেই সময় যোগ নেই। আমি বাধ্য হয়ে টাকা লাগাচ্ছি, আমি লস খাচ্ছি। সেটা যেকোনো বিজনেস হতে পারে। আমি একটা বড় ডিল করছি, পার্টনারশিপ করছি, লস খাচ্ছি। সেটা দেখা যাচ্ছে যে এই সময়টার মধ্যে তোমার এটা হতে পারে। ঠিক আছে? যেমন পূর্বাভাস দিচ্ছে বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না। ঠিক তেমনভাবেই যে জ্যোতিষ তোমাকে পূর্বাভাস দিতে পারে যে ২ বছর পরে বা আপনার 10 ইয়ার্স পরে তুমি বিশাল একটা খারাপ জায়গাতে মানে হতে চলছে। এই গ্রহের দশা চলবে তোমার। সেগুলো তোমার ব্রেইনকে ক্যাপচার করবে এবং তুমি সেই গ্রহের অ্যাকর্ডিং কাজ মানে তুমি খুব নিজ প্রকৃতির কাজ করবে। তো তুমি যখন জানতে পারবে বিষয়টা, তখন কিন্তু আমি আমার মোটিভেশনকে চেঞ্জ করতে পারি। আমি আমার আ মাইন্ডকে চেঞ্জ করতে পারি। মাইন্ডকে চেঞ্জ সেটা প্রতিকারের মাধ্যমে হোক, গুরুর পরামর্শ নিয়ে হোক, ঠিক আছে? আমি বই পড়ে হোক, ঠিক আছে? আমি যখন মাইন্ডটাকে চেঞ্জ করব, তো তখন কিন্তু আমি সেই জিনিসটা করব না। বেসিক্যালি আমার যে ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নাও হতে পারে আমার লাইফে। এটাই আমি বলতে চাচ্ছি। ওকে। যদি স্যার কোথায়, কোথায় আপনার চেম্বার আছে বা আপনি চেম্বার রেখেছেন কলকাতা শহরে? আ বিষয়টা হচ্ছে আমি বেসিক্যালি নর্থ বেঙ্গলে চেম্বার করি বেশিরভাগ। তো কলকাতাতে আমি একটি কাজে এসেছিলাম। এবং আ কলকাতায় আমার অনেক ক্লায়েন্ট রয়েছে। ফোন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লায়েন্ট আছে। অনেক রয়েছে আমার। খুব ভালোবাসে আমাকে মন থেকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি শ্যামবাজারে চেম্বার করেছি এর আগে। তারপরে করা হয়নি। মালদাতে আমার চেম্বার রয়েছে। আ নর্থ বেঙ্গলের সব জায়গাতে রয়েছে, হুম। টোটাল ডিস্ট্রিক্ট গুলোতে। তো এবার ইচ্ছে রয়েছে যে কলকাতাতে জি স্যার, ফোন নাম্বার তো চলছে স্যার। হুম। এবার ফোন নাম্বারে ফোন করলেও তো সেটা আপনার হ্যাঁ, অনলাইন বাই প্রেডিকশন ফোন পেয়ে যাবেন। ভিডিও কলিং এ কথা হতে পারে। বাহ! হতে পারে, ঠিক আছে? আর আমি একটা জিনিস বলতে চাই। সেটা হুম, হচ্ছে যে আ মানে জ্যোতিষশাস্ত্র আমার তৈরি করার কোনো বিষয় নয়। আর এমন বিষয় নয় যে আপনি অনেক ধনী ব্যক্তি, জ্যোতিষ শুধু আপনাকেই সাহায্য করবে। আর এমন বিষয় নয় যে আপনি খুব দরিদ্র জ্যোতিষ আপনাকে সাহায্য করবে না। এমন কোনো বিষয় নয়। জ্যোতিষ রচনা করা হয়েছে মানব কল্যাণের জন্য, সবার জন্য। সবার অধিকার রয়েছে। ৳২ থেকে ৳১০ র মধ্যেও প্রতিকার রয়েছে। ৳২ থেকে ৳১০ নাও লাগতে পারে। ঠিক আছে? ভালো পরামর্শ, আ যেমন কিছু যদি মেইনটেইন করেও আমরা লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারি। যেমন একটা ফর এক্সাম্পল দিচ্ছি। মঙ্গল নিয়ে আলোচনা হচ্ছিল। মঙ্গল। এবার মঙ্গল হচ্ছে যদি আমি রিলেশনশিপ দেখি, তাহলে আমাদের ছোট ভাই-বোন, আমাদের বন্ধু সার্কেল। এবার আমি কি করতে পারি যে আমার আমার লেখা আছে এরকম যে আমার বন্ধুর সাথে আমার ছোট ভাই-বোনদের রিলেশনশিপ খুব খারাপ যাবে। খারাপ। লেখা মানে ছোটবেলায় লেখা আছে। তো আমরা কি করতে পারি?
আমরা সেই রিলেশনশিপটিকে ভালো করতে পারি, ভালো করার চেষ্টা করতে পারি। যদি আপনি চেষ্টা করে, যদি ভালো করতে পারেন, তাহলে মঙ্গলবার ভালো হয়ে যাবে, ভালো ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। এবং আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যদি রেমিডিস কথা বলি আমি, সেটা হচ্ছে যে মধু আছে না, মধু, মধু বা গুড়, গুড়, গুড়ের যে মিষ্টি হয় রসগোল্লা, আমরা গুড়ের রসগোল্লা যদি আমার ছোট ভাই বোনদের গিফট করি বা বন্ধু সার্কেলকে গিফট করি খাওয়ার জন্য, তবে কিন্তু আমার মঙ্গল ভালো হবে। বাহ! মুখে জল চলে এলো। যাই হোক, আমার হেভি লাগে খেতে রসগোল্লা। স্যার আমরা এর মধ্যে একটা কথা আমার খুব মাথায় এলো যে আমরা গিফট করি আমাদের ভালো হবে, এটা দান ধ্যানে আমি আসবো, আমি পরে আসছি দান ধ্যানে। হুম। যারা ভগবানকে ডাকছে, হুম। মন দিয়ে ভগবানকে ডাকে এবং ভগবানের কাছে কোনো না কোনো আশা রাখে যে ভগবান তুমি এটা শুনছো, প্লিজ তুমি আমার এটা করে দিও, হুম। বা এই জিনিসটা আমার চাই, হুম। যেমন ভিক্ষা করা, আমাকে ভিক্ষা চাইছি তুমি দাও, হুম। তাও ফল পায় না তারা, কারণটা কি? পাবে না তো কোনো দিনও পাবে না। অবাক লাগছে না বিষয়টা? এরকম পাবে না তো, শুনছে না, পাবে না তো। কেন পাবে না? যদি পেতো তাহলে তো মন্দিরের যারা পুরোহিত, যারা পূজা করে, তারা সবচেয়ে বেশি বড় লোক থাকতো, তাদের সব লেবার সমস্যা থাকতো না কোনো। যদি পেতো, যদি, তাহলে মন্দিরে যারা পুরোহিত, যারা কাজ, যারা পুজো করে সবসময়, সব রকম তো পুজো তারা করে, তাহলে এবার কোনো সমস্যা থাকতো না তো। তারা যা চায় তাই তো পেতো না। ভগবান তো কিছু দেবে না বিষয়টা। ভগবানকে আমি রেসপেক্ট করতে পারি যে পরমাত্মা ঈশ্বর, তুমি আমাকে একটা সুন্দর মানব জন্ম দেওয়ার জন্য, সুন্দর এই সুস্থ শরীর দেওয়ার জন্য তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম, তোমাকে কৃতজ্ঞতা বোধ আমি জানাই। সে তো প্রকৃতি সৃষ্টি করেছে, প্রকৃতি দেবে আমাকে, প্রকৃতি আমাকে দেবে, আমি যা দেবো তার রিটার্ন আমাকে করবে। নিউটনের সূত্র রয়েছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমি যা দেব প্রকৃতিকে, সেই প্রকৃতি আমাকে রিটার্ন করবে। এটাই সত্যি কথা, এটাই বাস্তব। তো আপনি যে কথাটা বলছেন একটু মানে এটা অন্যরকম, কিন্তু মানে অন্যরকম ভাবে যারা দিনের পর দিন প্রতিদিন এরকম আমি মানুষের- পুজো করতে বলছি, আমি বলিনি, আমি পুজো পাঠের অন্ধ ভক্ত নয়, আমি পুজো পাঠের বিশাল বড় ভক্ত, কিন্তু হ্যাঁ আমি পুজো পাঠের বিশাল বড় ভক্ত, কিন্তু অন্ধ ভক্ত না আমি। যে আমার ঘরের মধ্যে 10টা মূর্তি রয়েছে, হ্যাঁ, সেই 10টা মূর্তির মধ্যে প্রতিদিন আমি ওই ভোগ লাগাচ্ছি, আমি প্রতিদিন ভগবানের ইসে করার জন্য করছি না। আমাদের কর্ম করতে হবে, আমাদের কর্ম করার জন্য হাত দিয়েছে ঈশ্বর, আমাদেরকে চোখ দিয়েছে, আর আমাদেরকে মানে আমাদের মস্তিষ্ক দিয়েছে, চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছে আমাদেরকে, আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমাদের চোখ দিয়েছে, আমাদের কর্ম করার জন্য দিয়েছে। তাকে তো আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাকে শ্রদ্ধা জানাতে হবে। সে আমাকে একটা সুন্দর মানব জনম, সুন্দর সুস্থ মানব জনম দিয়েছে, তার জন্য তাকে আমি থ্যাংক ইউ বলছি, তাকে আমি তার কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমি তোমাকে কৃতজ্ঞ যে তুমি আমাকে এত সুন্দর একটা শরীর দিয়েছো, মানব জীবন দিয়েছো। আমার চাওয়ার কাছে কিছু নেই, চেলে পাবে না, দেবে প্রকৃতি। প্রকৃতির কাছে চাও তুমি, হেল্প করো মানুষকে, ডেফিনেটলি পাবে। হেল্প করতে হবে, ভালো কাজ করতে হবে। এবার ভালো কাজ মিনস হচ্ছে তুমি প্রকৃতিকে হেল্প করতে হবে, বিষয়টা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু একটা ছোট একটা রেমিডিস বলছি আমি, কি করে হেল্প করতে হয় প্রকৃতিকে, কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই। আমি তো ভাবছি এক্ষুনি আমার মনে হয় গাছ লাগানো বলতে পারে। ডেফিনেটলি, এটা তো অবশ্যই। দেখো, প্রকৃতির কাছে আমরা ঋণী, প্রকৃতির কাছে আমরা ঋণী। প্রকৃতি আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা আমরা বাঁচতে পারবো না, যে জিনিসটা ছাড়া, সেটা হচ্ছে অক্সিজেন। সেটা প্রকৃতি আমাদেরকে দেয়। কিন্তু এই বুকের উপর হাত থেকে বলতে পারবো যে প্রকৃতি যে আমি একটা গাছ লাগিয়েছি, জীবনদায়ী গাছ, ফুলের গাছ, ফলের গাছ সবাই লাগায় নিজেদের খাওয়ার জন্য, কিন্তু জীবন যেটা গাছ লাগিয়েছে, জীবনদায়ী একটা গাছ, যে পিপুল পের, অশ্বত গাছের 24 অক্সিজেন দেয় একটা সুন্দর জায়গাতে, সে গাছটা বড় হোক, অনেক বড় হোক, সে গাছটা নিচে 5 জন লোক বসে থাকবে, অক্সিজেন পাবে। এরকম হয় না তো, হয় না সেটা, মানে হয় না বলতে ভুল, মানে সেটা লোক করে কোথায়, লোকে বলার লোক কোথায়? লোক বললে তো করবে, লোক তো বলার পরে করবে না। আমাদের তো এখন বলার পরে আমরা করি। স্টুডেন্ট যদি পড়তে না আসে, বলার পরে পরে তার স্টুডেন্ট পড়তে বসে। ও বলছে না, একটা রেমেডি বলছি, যে প্রকৃতিকে একটা গাছ তো বিশাল, অবশ্যই গাছ লাগানো উচিত, অবশ্যই জীবনদায়ী গাছ অবশ্যই লাগানো উচিত। যেমন রেমেডি বলছি একটা, আমি যে সমস্ত রেমেডিস গুলো বলি তার সাথে প্রকৃতি কানেক্টেড। যেমন একটা রেমেডি হতে পারে, আমার রেমেডি আমি অনেকে করিয়েছি এবং গুড রেজাল্টও দিয়েছে তারা। এটা সবাই করতে পারে, জেনারেল সবাই করতে পারে, মানে যার কোনো সাইড এফেক্ট নেই এবং তার রেজাল্টও পাবে।
যেমন নারকেল রয়েছে না, যেমন ড্রাই যেমন পূজার নারকেল হয়, যার ভেতরে ফাঁপা থাকে, হুম হুম সে নারকেলটিকে কেটে, মাঝখান থেকে কেটে, তার মধ্যে আমরা 5 রকমের যে ড্রাই ফ্রুট হয়, তাকে পঞ্চফল বলা হয়, 5-10 টাকা কিনতে পাওয়া যায় ছোটো ছোটো প্যাকেটের মধ্যে। তো পঞ্চফল বল, তার মধ্যে গ্রহদের কানেক্টেড রয়েছে পঞ্চফল, শনি রয়েছে, মঙ্গল রয়েছে, কানেক্টেড রয়েছে, ঠিক আছে। এবার সেই ফল ভেতরে ঢুকিয়ে, পুরো সম্পূর্ণ ঢুকিয়ে, তার মধ্যে অল্প চিনি দিয়ে, চিনিতে মুখটা আটকে, যদি আমরা যে কোনো বড় গাছের গোড়াতে, যে যে গাছের গোড়াতে বিশাল পোকামাকড় থাকতে পারে, মনে করো অশ্বত্থ গাছ, মানে 1 থেকে 1.5 হাত গর্ত করে সেই গাছের নিচে পুঁতে আমরা যদি তাকে মাটি চাপা দিয়ে দিই, তাহলে কি হবে, তুমি 6 মাস তুমি মাটির যে পোকামাকড় রয়েছে, তাদেরও তো প্রাণ, আমাদের একই প্রাণ, তাদেরও একই প্রাণ, হুম 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 হুম। তুমি তার ভোজনের 6 মাসের ভোজনের ব্যবস্থা করলে তো প্রকৃতি তোমাকে রিটার্ন করবে। আর এতেও কি হবে, যে জমির ভারসাম্য বজায় থাকবে। ফ্যান্টাস্টিক, মানে সত্যি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো একদম মাচ। আর একটা ছোট প্রশ্ন করে আমি একটা প্রশ্নতে যাব, এটা আমার খুব মানে কিউরিয়াস আমার হ্যাঁ জন্য হ্যাঁ মনে বলতে হয়, পারো। যে অনেকে ভাবে যে আমরা সরকারি চাকরি, হুম। যদি আমি কোনো রত্ন বা হুম। কোনো রকম তন্ত্র, আপনি তন্ত্রের সাথেও যুক্ত আছেন অল্প স্বল্প? না, আমি যুক্ত নেই তোমার সাথে। তন্ত্রের সাথে আপনি যুক্ত না, নেই? কারণ আমি অত বড় সাধক হতে চাই না, কারণ হওয়া পসিবল না হওয়া, কারণ আমি বাবা বাবা খাবার মতো সম্ভব না, ওটা করতে অনেক সাধনা দরকার আছে, তন্ত্র অ্যাস্ট্রোলজির অনেক উপরে, অনেক সাধনা দরকার, ওটা আমার দ্বারা সম্ভব হবে না, মানে আমি জানি না, আমার পসিবল হবে না। আবার এবং যে শেখাবার জানে, শেখানোর মতো গুরু প্রয়োজন, তো সেই গুরুও তো পেতে হবে না, বই দেখে তো আর তন্ত্র শেখা যাবে না। সেটা ঠিক। তাহলে আমি স্যার তন্ত্র থেকে বেরিয়ে যাচ্ছি, আমি জানতাম না, সরি স্যার এটার জন্য। এবার একটা জিনিস বলছি আমি তোমাকে, হুম। মানে অন দ্য ক্যামেরায় বলছি, যে কাজটা 2 লাখ টাকার তন্ত্র করে দেবে, আমি 2 টাকায় করে দেবো। তারপরে বশীকরণ নয়, কিন্তু এটা আমি করি না, মানে যে কাজটা 2 লাখ টাকায় তন্ত্র করবে, আমি 2 টাকাতে করে দেবো। অফ দ্য ক্যামেরা কথা বলবো, একদম অফ দ্য ক্যামেরায় বলছি, ক্যামেরায় বলছি। না না, ক্যামেরায় তো আপনি বলছেন, আমি তো জানতে চাইবো না, হ্যাঁ, অবশ্যই। যেটা আমি 2 লাখ টাকা আমি একদম কেন দেবো লাইভ, তান্ত্রিক? একদম লাইভে বলছি, আমি ডেফিনেটলি করে দেবো। এবং সেটা অসাধ্য বললে হবে না, কিন্তু যেমন মানে কালকে আমার 5 কোটি টাকা চাই, মানুষের তো সম্ভব নাকি এটা? মানুষের তো চাহিদার শেষ নেই। না। বিষয়টা হচ্ছে, অনেকে রয়েছে যে রত্ন ধারণ করার পরও বলছে ফল পাচ্ছে না, হয়তো তার চাহিদাটাই এত বড়, মানে তার চাহিদাটাই এত বড়, হুম হয়তো তার রেজাল্ট পাওয়ার পরেও তার মনে হচ্ছে যে আমি রেজাল্ট পাচ্ছি না, তার চাহিদাটা তো এতটাই বড়, হুম, এতটাই হাই, যে রত্ন পাওয়ার পর, ধারণ করার পরেও, তার রেজাল্ট পাওয়ার পরেও তার মনে হচ্ছে রেজাল্ট পাচ্ছি না আমি, কারণ সে যাতে পৌঁছাতে পারতেছে না, তো রেজাল্ট পেলে পরে সে বুঝতে পারবে না, এটাই তো সত্যি কথা। স্যার আমার প্রশ্নটা কিন্তু শেষ হলো না। হ্যাঁ, মানে যেটা সরকারি চাকরি কি রত্নর দ্বারা বা কোনোভাবে অ্যাস্ট্রোলজির দ্বারা হুম। আমি কি কোনোভাবে সরকারি চাকরি বা যে কোনো চাকরিতে সফল হতে পারি? সেটা অ্যাস্ট্রোলজির দ্বারা আমি বলবো না, বিষয়টা হচ্ছে তুমি যদি চেষ্টা করো, তোমার যদি চেষ্টা থাকে, তুমি যদি সঠিকভাবে চেষ্টা করো, তুমি গভর্নমেন্ট সার্ভিস পেতে পারো। মানে অ্যাস্ট্রোলজার তোমাকে করে দিতে পারবে না, মানে অ্যাস্ট্রোলজারের বাপেরও দম নেই যে আমাকে ভাই মানে তোমার ক্লাসের নাম্বার 1, মানে ক্লাসের টপ রেজাল্ট করিয়ে দেবে, পসিবল না কোনো। যে রেজাল্ট করছে, যে ক্লাসে র্যাঙ্ক করছে না, সে তার নিজের ক্যাপাসিটিতে করছে, নিজের দৌলতে করছে। হ্যাঁ, তা সে রেজাল্ট করার পর সে ভালো প্ল্যাটফর্ম পায়নি, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়, সেটা যদি হেল্প করতে পারে। কিন্তু যে চাকরি করছে, যে তার যোগ্যতাতে করছে, তার নিজের যোগ্যতাই করছে, যদি তাকে কি করতে পারে, হেল্প করতে পারে, কীভাবে হেল্প করতে পারে, সে কোন ট্র্যাকে যাবে, ডেফিনেটলি হেল্প করতে পারে। হ্যাঁ, আমার পড়াশোনাতে মনোযোগ লাগছে না, আমি পড়াশোনা করতে পারছি না, আমি চাচ্ছি কিন্তু সরকারি চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি, মনোযোগটা লাগতেছে না আমার, কোনোভাবেই মনোযোগ লাগছে না, সেই মনোযোগটা এনে দেওয়া যেতে পারে, কিন্তু করতে তোমাকেই হবে, মনোযোগ তোমাকে লাগাতে হবে। যদি তোমাকে এইটা হেল্প করতে পারে, যে তোমার মনোযোগ লাগছে না, মানে খারাপ থট আসতেছে, পড়াশোনা করতে বলে ঘুম পাচ্ছে, এনার্জি পাচ্ছে না, সেই এনার্জিটাকে ঠিক করা যেতে পারে, সেই খারাপ থটটাকে বের করে দেওয়া যেতে পারে। ওকে। কিন্তু তোমার ক্যাপাসিটিটাই তুমি পাবে, সেটা সরকারি ডেফিনেটলি হতে পারে, সেটা প্রাইভেট হতে আর পারে। ধরুন স্যার কেউ বিজনেস করতে চাইছে, হুম। নতুন বিজনেস স্টার্ট করবে তারা, হুম। তো সেই ক্ষেত্রে কি আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে, তো আপনি তো বলে দিতে পারেন যে তোমার জন্য এই বিজনেস। হ্যাঁ, এটা জ্যোতিষ বিশাল বড় হেল্প করতে পারে। তুমি দেখবে যে দুটো দোকান, সেম দোকান, হ্যাঁ সেম পাশাপাশি দুটো দোকান, হ্যাঁ হ্যাঁ, দুটো লোকেরই ব্যবহার ভালো, মানে দুজনেরই ব্যবহার ভালো, সেম দোকান,
কিন্তু এক দোকানে সে দিয়ে সারা পাচ্ছে না, মানে এত সেল। আরেক দোকানে সে দিয়ে 5 তলা বিল্ডিং বানিয়েছে বিজনেস করে। আরেকজন লোক, তার দোকানে কাস্টমারই নেই এবং সে হতাশাগ্রস্ত, ডিপ্রেশনের শিকার, যে আমি আর কি কাজ, আমি আমার দ্বারা কেন হচ্ছে না, মানে আমি সব রাখছি যে আমার ব্যবহার ঠিক, কিন্তু আমার চলছে না কেন? কারণ যেই বিজনেসটা সে করছে, যার দ্বারা সেই 5 তলা বিল্ডিং বানিয়েছে, যার দ্বারা এত কাস্টমার, সেই বিজনেসটা তার শুট করে, তার ফলে সেখানে পৌঁছাচ্ছে। শুটের ব্যাপার রয়েছে ভাই। এমন হতে পারে যে আপনার বিজনেসটা চলছে না, মনে করুন সেটাকে চালানো যেতে পারে, যে চলছে না, কোনোভাবেই চলছে না, চালানো যেতে পারে। কিন্তু হ্যাঁ, সুটেবল বিজনেস রয়েছে যেটা করলে আপনি আরো ভালো জায়গায় পৌঁছাতে পারেন। মনে করেন যে দোকানদারটা বিজনেসটা চলছিল না, সেই দোকানের বিজনেস থেকে ভালো করা যেতে পারে, অনেক ভালো করা যেতে পারে। কিন্তু আপনি যদি আপনার সুটেবল বিজনেস করেন, তাহলে আপনি ওর থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারেন। সেটাই। মানে এমন বিষয় না যে আমার কাছে অর্থ নেই, আমাকে বিশাল বড় বিজনেস করতে পারছি, আমার ব্যাপার নেই কিছু। মানে যারা এখন ভাবছে যে পড়াশোনা করে নতুন বিজনেসে ঢুকবে বা বিজনেস করবে, তারা তাহলে আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে বা যার সাথেই করুক না কন্ট্যাক্ট, আপনি তো নিজের কথা বলেন না মানে, যেটা শুনেছি, তো এটা জেনে নিলে তাদের জন্য ভালো, ফিউচারটার জন্য। কারণ কয়েক লাখ লাখ টাকা, দেখুন একটা যে কোনো দোকান খুললে তো লাখের একটা ব্যাপার থাকে, জিনিসপত্র কেনা, সেখান থেকে তারা একটা মুক্তি পাবে যে না, আমি এখানে ভুল ইনভেস্টমেন্ট করলাম না, ভালো ইনভেস্ট। অনেকে হয়েছে যে শেয়ার মার্কেট শুট করছে না, শেয়ার মার্কেট বিজনেস করে প্রচুর টাকা নষ্ট হয়েছে, লস করেছে, এরকম হয়েছে। এটা অবশ্যই যে আমাদেরকে বিষয়টা হচ্ছে যে কোন বিজনেস আমার দ্বারা ভালো হবে বা কোন চাকরি আমার জন্য ভালো হবে। আমি কি আইপিএস অফিসার হবো, না ডাক্তার হবো, না ভালো ইঞ্জিনিয়ার হবো, মানে কোন বিজনেস বা কোন চাকরি সুটেবল হবে বা ভালো জায়গায় আমি পৌঁছাতে। অনেক ওরকম দেখবে তুমি যে ভালো প্রফেশন, মানে ভালো চাকরি করছে, ভালো ভালো স্যালারি পায়, ভালো চাকরি করছে, কিন্তু মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে না, স্যাটিসফাইড না। তার মানে সেই আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তার মানে ওই চাকরি করে ও স্যাটিসফাইড নয়, ওটা ওর জন্য না, ওটা না, ও করছে ঠিকই, ওটা টাকার জন্য করার দরকার করছে, দরকারই করছে, কিন্তু সে স্যাটিসফাইড না। কারণ হচ্ছে ওটা, আমি যেমন অ্যাস্ট্রোলজি করছি, আমার একটা হবি, ভালোবাসি করি। আমাকে যদি বলা হয় যে দিনে সারাদিন আমাকে চেম্বারে লোক, খুব ভালো লাগে আমার, টাকার জন্য না, এমনি যদি না, আমি যদি কেউ ফিস নাও দেয়, আমি ভালো করবো, ভালো লাগে আমার একটু করে, আমি আনন্দ পাই, লোককে হেল্প করে আনন্দ ভালো লাগে আমার। মানে প্রকৃতিকে ব্যাপার না যে আমাকে অনেক কিছু দিবে, প্রকৃতি অনেক ব্লেসিং দিবে, ঈশ্বর, ওরকম ব্যাপার না, আমার ভালো লাগে করে, আমি এটা করে স্যাটিসফাইড, আমি মানে স্যাটিসফাইড আনতে হবে, ঠিক আছে? এটা হেল্প করতে পারে অ্যাস্ট্রোলজি, বিশাল হেল্প করতে পারে। স্যার আমরা একেবারে শেষের দিকে আছি। শেষের আমার একটাই প্রশ্ন থাকবে যে আজকালকার দিনে দেখা যায় যে অনেক ছেলেরা নেশাগ্রস্ত হচ্ছে এবং অবাধ্য হয়ে যায়, এবং পড়াশোনা করার কথা বললে তারা একটু বিকৃতি হয়ে পড়ে, বাজে কথা বলা। তারপর হচ্ছে যে স্যার হ্যাঁ, এটাও ঠিক যে যুগের সাথে সাথে আপনি যে সময় পড়াশোনা করে সেই সময়টা বাবা মার কথা আমরা না শুনলে উদুম পেটাতো। এখন কিন্তু সেটা যদি বলা হয়, সেটা তার উল্টো রিয়াকশন চলে আসে। হ্যাঁ। স্যার এটার কারণটা কি স্যার? বিষয়টা হচ্ছে কি, আমি শর্টে বলবো একদমই, কারণ যেহেতু আমাদের কথা বলার টাইমও খুব কম, ঠিক আছে? শর্টেই বলছি। বলতে গেলে অনেক বলতে হবে, অনেক কথা আছে, অনেক কথা আছে। এখানেও কি শনি আর মঙ্গলের ব্যাপার আছে? বিষয়টা হচ্ছে মানে এরকম ব্যাপার না যে শনি মঙ্গল দিয়ে আমাদের জ্যোতিষশাস্ত্র তৈরি, সব প্ল্যানেটেরই রেজাল্ট রয়েছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে তুমি কোন গ্রহকে দেখে সবচেয়ে বেশি ভয় পাও, কোন গ্রহ দেখে, আমি বলবো ভাই মার্কারি, বুধ, আমি সবচেয়ে বেশি ভয় পাই। আর সেকেন্ড নাম্বার হচ্ছে রাহু, আমি ভয় পাই, ঠিক আছে? মানে রাহুর সাথে কানেক্টেড, তুমি যেটা বলবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে এরকম, এসেছে আমার কাছে, যে আমার ছেলে এত ভালো স্কুলে পড়াচ্ছি, টিউশন দিচ্ছি, কিন্তু আমার ছেলে আমার কথা শুনছে না, মুখে তর্ক করছে, পড়াশোনার কথা বলে রেগে যাচ্ছে, তাই তো হচ্ছে এটা, বা বন্ধুদের চক্করে পড়ে নেশা জাতীয় দ্রব্য সেবন করছে, ঠিক আছে? তো বাতাবরণের একটা রোল তো রয়েছে, পরিবেশের একটা রোল তো রয়েছে অবশ্যই, ঠিক আছে? তার সমস্যা হচ্ছে যে মানে আমার সন্তান আমার কথা না শুনে বন্ধুর কথা শুনছে, বন্ধুর গার্জেনের কথা শুনছে, মানে আমার কথা কেন শুনছে না, অন্য মানুষের কথা কেন শুনছে? ঠিক। আমি কি করছি, আমার ছেলেকে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, ভালো অ্যাস্ট্রোলজি দেখাচ্ছি, কাউন্সেলিং করাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে দেখাচ্ছি, প্রতিকার করাচ্ছি, আমি অ্যাস্ট্রোলজির কথা বলছি বেশিরভাগ, যে অ্যাস্ট্রোলজি গেছি, বলছি যে আমার সন্তান কথা শুনছে না, কোনোভাবেই শুনছে না। তো আমি টাকা দিচ্ছি, প্রতিকার নিচ্ছি, নেট ফল হচ্ছে জিরো। মানে মানে আমি যাতে ক্লায়েন্ট দেখেছি যত, ঠিক আছে? আমি সব অ্যাস্ট্রোলজির কথা বলবো না, অনেকে ভালো করেওছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে মানে নেট ফল জিরো। তো বিষয়টা হচ্ছে যে আমার সন্তান
আমার কথা না শুনে অন্যর কথাই কেন শুনছে? আমার সন্তান আমার কথা শুনছে না, তার মানে হচ্ছে যে আমার জন্মছকের সমস্যা। আমার সন্তান কথা শুনবে না লেখা রয়েছে এটা। আমার সন্তান আমার অবাধ্য হবে লেখা রয়েছে। আমি কি করছি? আমি সন্তানকে দেখাচ্ছি। মানে গাছের উপরে জল দিই, গোড়াতে দিচ্ছি না আমি। মানে আমার সন্তান আমার অবাধ্য, এবং সেটা আমি আমার সন্তানকে নিয়ে চিন্তিত, ভীষণ চিন্তিত। সন্তানকে নিয়ে ডাক্তার দেখাচ্ছি, তান্ত্রিকের কাছে যাচ্ছি, অ্যাস্ট্রোলজার দেখাচ্ছি, ফেড আপ হয়ে গেছি। কিন্তু আপনি কি আপনার নিজের জন্মছক চেক করেছেন? আপনি কি দেখেছেন যে আপনার জন্মছক আপনার সন্তান সুখ লেখা আছে কিনা? আপনার সন্তান আপনার অবাধ্য হবে কিনা? আমি তো প্রচুর মানুষকে চিনি যাদের সন্তান প্রচুর অবিনেত, মানে যা বলে তাই শোনে। সত্যি কথা, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, আমি সত্যি কথা বলছি একদম। নিজের তর্ক চেক করছি না আমি। আমার সন্তান অন্যের কথা শুনছে, বন্ধুর কথা তো শুনছে। বন্ধুর আড্ডার পর বাজার নেশাগ্রস্ত হচ্ছে তো, বন্ধুর কথা শুনছে তো। তা আমার কথাটা কেন শুনছে না? বন্ধুর কথাই কেন শুনছে? বন্ধুর কথা শুনে কেন সেবন করছে নেশাজাত দ্রব্য? বন্ধুর কথা শুনে কেন তার চরিত্র খারাপ হচ্ছে? বন্ধুর কথা শুনছে কারণ বন্ধুর গার্জেনের কথা শুনছে, অন্য লোকের কথা শুনছে। কিন্তু আমার কথা শুনছে, তার মানে হচ্ছে যে আমার লাইফে আমার জন্মছকের ফল্ট এটা। আমার ফল্ট, আমার সন্তানের ফল্ট নয়। আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে, যে এটা আরেকটা জিনিস বলতে চাই আমি, যেটা রাহুর কথা যেটা বললাম, যে বেসিক্যালি যদি জন্মছকে রাহুর দশা চলে, রাহুর দশা চলে, সে রাহু যে কোনো হাউজে বসতে পারে, যে কোনো ঘরে বসতে পারে। যদি রাহুর দশা চলে, তার অন্তর্দশা চলে, তার প্রত্যন্ত দশা চলে, তাহলে রাহু হচ্ছে এমন একটা গ্রহ, নিজ প্রবৃত্তির কাজ করায়। নিজ প্রবৃত্তির কাজ করায় আমাদেরকে, যেমন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, নিজ প্রবৃত্তির কাজ রাহু করায় এটা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তখন কি হয়, আমাদের ব্রেনকে ক্যাপচার করে নেয়, ঠিক আছে? আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের মাইন্ডকে ক্যাপচার করে, ঠিক আছে? এবং তার ফলে কি হয়, রাহুর অ্যাকর্ডিং কাজ করছি আমি। রাহুর অ্যাকর্ডিং মানে নেশাজাত দ্রব্য সেবন করা, বন্ধুদের চক্করে বেশি পড়া, ঠিক আছে? তারপরে হচ্ছে বাজে জায়গায় সঙ্গ যাওয়া, ঠিক আছে? রাহুর জন্য। মানে যেমন নিজের হরোস্কোপ প্ল্যানেট দেখার দরকার রয়েছে আমার, তেমন রাহুকেও দেখতে হবে। আগে দিন বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে মানে এখনকার সমাজে যে মোবাইলের প্রতি মানুষ খুব অ্যাডিক্টেড, তাই তো? এবার তুমি দেখবে আজ থেকে যদি আমি 10 বছর আগেকার গিয়ে দেখি, মানে আমি আমার নিজের কথা বলছি, যে আগে গিয়ে যদি দেখি আমি, তাহলে দেখবে যে আমরা আগে কি করতাম। মানে আমাদের যেহেতু গ্রামের বাড়ি বলবো আমরা, ঠিক আছে? আমি কলকাতা শহরের কথা বলছি না আমি, যে আমরা আগে কি করতাম, আমরা খেলার মাঠে যেতাম, অন্যের বাড়িতে যেতাম, সবাই একসঙ্গে গল্প করতাম, ভালো পরামর্শ নিতাম, তাদের কথা শুনতাম, ঠিক আছে? তো কি হতো, একটা ভালো সুন্দর বাতাবরণ তৈরি হতো, ঠিক আছে? তো এখন কি হচ্ছে, খেলাধুলা করতাম আমরা, পরামর্শ নিতাম, খেলাধুলা করলে যেমন, খেলাধুলা করলে কি হয়, আমাদের শরীরে মঙ্গলের পজিটিভ প্রভাব বাড়বে এবং রাহুর প্রভাব কমবে। যদি কারো মনে করো রাহু খারাপ থাকে, সে যদি এক্সারসাইজ করে, সে যদি তার ফিটনেসকে ঠিক রাখে, সে যদি তার ভুঁড়ি কমিয়ে ফেলে, ফ্যাটি কমিয়ে ফেলে, তাহলে তার পজিটিভ মঙ্গল হয়, মানে রাহুর প্রভাব সে কমিয়ে ফেলবে, ঠিক আছে? এবং কি হবে, যে যেমন মোবাইল ফোনের কথা বলছি, মোবাইল হচ্ছে রাহু, মানে ইলেকট্রনিক্স গুডস হচ্ছে রাহু, ইলেকট্রনিক্সের গুডস। এবং যখন আমার ইলেকট্রনিক্সের গুডসে যখন আমি মানে মোবাইল ইউজ করছি, মানে আমার বডিতে রাহুর প্রভাব বাড়ছে, রাহুর এনার্জি বাড়ছে, রাহুর অরা বাড়ছে, যার ফলে আমি রাহুর অ্যাকর্ডিং কাজ করছি। আর বেশিরভাগ হচ্ছে মোবাইলের মধ্যে আমার যেটা মনে হয়, যে বেশিরভাগ খারাপই পাওয়া যায়, ভালো কিছু পাওয়া যায়, হয়তো ভালো রয়েছে, মানে বেশিরভাগটা খারাপ রয়েছে, আমি এটা বলতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, এত সুন্দর। মানে আজকে আমরা পডকাস্টটা যেটা করেছি অ্যাস্ট্রোলজির উপর বা অ্যাস্ট্রোলজি নানান বিষয় নিয়ে, অন্য একটা দিক পেয়েছি আমি। আমি শিখলাম প্র্যাকটিক্যাল আজকে। শেখার তো একদম। আমি শিখেছি কিন্তু আজকে আমি একটু হলেও শিখেছি। আর থ্যাংক ইউ সেটার জন্য। এবং আমি আর দীর্ঘায়িত করবো না, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদেরকে স্যার প্রথমবার এসছেন, তো স্যার ছোট্ট করে ফিডব্যাক যদি দেন, কে পডকাস্ট কেমন লাগলো? খুব সুন্দর। এবং আমি এই যারা এই পডকাস্ট চ্যানেল দেখছেন যারা, আমি সবাইকে স্বাগত জানাই। এবং অবশ্যই আমার যারা বয়সে যারা সিনিয়র তাদেরকে অবশ্যই প্রণাম, এবং যারা আমার ছোটো তাদেরকে অবশ্যই আমার ভালোবাসা রইল। এবং আমি বলবো যাতে এই চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যায়। থ্যাংক ইউ আমি স্যার। চাই খুব ভালো জায়গায় পৌঁছাও তুমি, তোমার এই চ্যানেল, ঠিক আছে?
এবং আমি চেষ্টা করবো অবশ্যই এখানে এসে তোমার সঙ্গে আরো কয়েকটা ভিডিও বানানোর। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম আপনাকে, এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এত সুন্দর সুন্দর পডকাস্ট নিয়ে আসছি। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অ্যাস্ট্রোলজার কুমার সঞ্জয়, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার স্যার।